জীবনকে উৎসর্গ করেছিলেন। শুধু নিজের জীবনকে উৎসর্গ করেন নাই, আহলে বাইতের আরো ৭২ জন শাহাদাত বরণ করেছে। তারই সন্তান আব্দুল্লাহ, ছোট্ট ছেলে, ছোট্ট শিশু আলী আসগার, যার নানার হাতে হাউজে কাউসারের পানি, অথচ তিনি পানির অভাবে পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। আহ, কত কঠিন বিষয়! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার দোস্তকে, তিনি তার বন্ধুকে জিহাদের জন্য বলেছেন। সূরাতুত তাহরিমের ৬ নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, কাফির মুশরিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। জাহিদিল কুফার, কাফিরদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। ওয়াগলুজ আলাইহিম, তাদের উপর আপনি কঠোর হন। ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের আবাসস্থল হলো জাহান্নাম। ওয়া বিসাল মাসির, আর এটা কতই না নিকৃষ্টতম প্রত্যাবর্তন স্থল। এজিদের নাম আজকে কেউ স্মরণ করে না, শ্রদ্ধা ভরে কেউ স্মরণ করে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটি আজকে সকলে শ্রদ্ধা ভরে স্মরণ করে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, সুফিবাদের সাথে জিহাদকে আমরা কেমনে মিলাবো? মনে রাখবেন, আফদালুল জিহাদ, সর্বোত্তম জিহাদ হলো আনতুজাহিদা নফসান, তোমার নফসের বিরুদ্ধে জিহাদ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী নিজেও বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা আলা নফসিহি। জামে তিরমিজির ১৬২১ নম্বর হাদিস। প্রকৃত মুজাহিদ তো তিনি, যিনি নফসের বিরুদ্ধে জিহাদ করেন। আল্লাহু আকবার বলেন। নফস ৫ প্রকার। বলেন কয় প্রকার? আরো জোরে বলুন। ৫ প্রকার নফস। নফস মূলত একটি, কিন্তু নফসের হাল হলো ৫টি। কয়টা হাল? একটা হচ্ছে নফসে আম্মারা। কি নাম বলেন? নফসে আম্মারা। কোরআন বলছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আম্মারা ইউআম্মিরু তা'মিরা। আম্মারা মানে যে নফসটাকে আদেশ করে শয়তান, শয়তান যার আত্মাটাকে কন্ট্রোল করে নিচ্ছে, শয়তানের কথায় যেই আত্মাটা, যে নফসটা চলে, এই নফসটার নাম হচ্ছে নফসে আম্মারা। বলেন কি নাম? নফসে আম্মারা। দ্বিতীয় নফসটির নাম হচ্ছে নফসে লাওয়ামা। লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, তিরস্কারকারী আত্মা। ৩০ বছর পর্যন্ত, ৪০ বছর পর্যন্ত, ৫০ বছর, ৬০ বছর পর্যন্ত গুনাহ করেছে, গুনার সাগরে হাবুডুবু। রাতের অন্ধকারে গুনাহ করেছে, কেউ দেখে নাই। যিনি দেখেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। কুল ইন তুফু মা ফি সুদুরিকুম আও তুবদু ইয়ালামুহু আল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। রে মানুষ, তুমি পৃথিবীতে যা ওপেন করো আর যা গোপন করো, তুমি মনে করছো কেউ দেখে না, এই দরজা বন্ধ, জানালা বন্ধ, পৃথিবীর কেউ জানে না। পৃথিবীর যেটা কেউ জানে না সেটা জানেন আমার আল্লাহ। বলেন সেটা কে জানে? পৃথিবীর যেটা কেউ জানে না সেটা জানেন আমার আল্লাহ।
গুনাহ করতে 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 একজন আওলাদে ওলি এসেছে, একজন আওলাদে রসুল এসেছে, একজন হক্কানি আল্লাহর ওলি এসেছে। আল্লাহর ওলি আসবার কারণে মানুষ তার নসিহত শুনে হৃদয়টা বিগলিত হয়ে গেছে। এসে হুজুরের কাছে এসে বলছে, হুজুর 60 বছর 70 বছর গুনাহ করেছি, পাপের কাজ করেছি, আর কত পাপ করব? হুজুর আজকে আপনি আমাকে তাওবা করায় দেন। আমি নিজের গুনার জন্য আমি অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করছি। এই যে আত্মাটা অনুতপ্ত হলো, অনুশোচনা করলো, আত্মাটা লজ্জিত হলো, এটার নাম হচ্ছে নফসে লাওয়ামা। বলেন কি নাম? নফসে লাওয়ামা। তওবা করে পাপের সাগরে হাবুডুবু খাচ্ছিল এই লোকটি তাওবা করে যখন, নিজের জীবনের গুনাহগুলোর জন্য তাওবা করে যখন, কোরআন তো বলছে ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। লোকটি তাওবা করে, গুনাহ সাগরে হাবুডুবু খাওয়া মানুষটি তাওবা করে, লোকটি যখন অনুতপ্ত হয়ে যায়, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার পরে লোকটা আমল করতে 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 এবার নফসটা যখন এমন ভালো নফস হয়ে যায়, জান্নাতের মুআফিক হয়ে যায়, জান্নাতের মুনাসিব হয়ে যায়, এই নফসটার নাম হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না তৈরি করার কাজটি হলো সুফিদের, এটা অন্য কারো কাজ নয়। নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না যারা বানায় দেয়, যারা কোশিশ করে, সাধনা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই কাজটি যারা করেন তারা হচ্ছেন আল্লাহর ওলিরা, তারাই হচ্ছেন পীর মাশায়েখগণ। এটাকে আমরা বলি সুফিবাদ। সুফিবাদ মানে নামাজ বাদ নয়, সুফিবাদ মানে রোজা বাদ নয়, সুফিবাদ মানে কম্বল গায়ে দিয়ে 15-20টা তালা গলার মধ্যে ঝুলাই দেওয়া, আর চট গায়ে দেওয়া, আর নামাজ রোজাকে উপেক্ষা করে মাজারে মাজারে দৌড়াদৌড়ি করা, ঘোরাফেরা করা, জঙ্গলে চলে যাওয়া, এটার সাথে এই সুফিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। আল্লাহু আকবার। লা রাহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নেই। ইসলাম বৈরাগ্য জীবনকে পছন্দ করে না। ইসলাম কখনো বৈরাগ্য জীবনকে পছন্দ করে না। আপনারা জানেন ইসলামের পিলার, দিনের পিলার হচ্ছে 3টা। আমরা তো পৃথিবীতে দিন কায়েম করতে চাই। জিহাদের টার্গেট হলো ইলায়ে কালিমাতিল্লাহি ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করা। দিন কায়েমের শপথ আমরা বলি, আসুন আমরা দিন কায়েমের শপথ নিই, দিন কায়েমের কথা বলি। আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, দিনের মধ্যে তাফরিকা ফেরকাবন্দি করো না। কিন্তু দিন তো আমাদের কায়েম করতে হবে, কারণ দিন এটা আল্লাহর দেওয়া। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থাটার নাম হচ্ছে ইসলাম। বলেন কি না? আরো জোরে বলুন কি না? এই ইসলাম এবং দিন, দিন কায়েম করতে হবে, দিন তো বুঝতে হবে। জিহাদের টার্গেট হলো দিন কায়েম করা। আমাদের সমাজে যারা জিহাদ 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 চায়, জিহাদ করে বাঁচতে চায়, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা তাদের সাথে ততদিন পর্যন্ত জিহাদ করতে থাকো, তাদেরকে কাতিলুহুম আই জাহিদুহুম, তাদের সাথে জিহাদ করতে থাকো, যতক্ষণ না সমাজ থেকে ফিতনা ফাসাদ দূরীভূত না হয়, বিদূরিত না হয়, ফিতনার অবসান না হয়। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। জিহাদের টার্গেট হলো দিন কায়েম করা। দিন তো কায়েম করতে হবে, কিন্তু দিন তো বুঝতে হবে। দিন কায়েমের কথা আমার আল্লাহ বলেছেন, এবং
আল্লাহ রাব্বুল আলামিন শুধু দিন কায়েম করতে বলেন নাই, দিনটাকে তো বুঝতে বলেছেন। এবং দিন ইসলাম ছাড়া আমাদের অন্য কোনো জায়গা নাই, অন্য কোনো ইজম আমরা চাই না। একটি ইজম চাই, সেটা হচ্ছে ইসলাম ইজম। দিন কায়েমের শপথ আমাদেরকে নিতে হবে। রব্বুল আলামিন বলেন শারা লাকুম মিনাদ-দীনি মা ওয়াসাকুম শারা লাকুম মিনাদ-দীন, দিনকে তোমাদের জন্য শরিয়া বানায় দেওয়া হয়েছে। এবং দিনটা যে আল্লাহর কাছে পছন্দনীয় সে কথাও আল্লাহ সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ জানান দিচ্ছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। আল-ইয়াওমা, আজকের দিনে, আল-ইয়াওমা আকমালতু লাকুম, তার মানে বিদায় হজ্জের দিনে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওরে বাবা, কত নবী এবং রাসূল আসলো, 1,24,000 নবীর মধ্যে 315 জন রাসূল। সবার শ্রেষ্ঠ যিনি নূর নবী আকা মাওলা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছরে তার নবুয়তের ইজহার হলো। তিনি তো আদম সৃষ্টির আগেও তিনি নবী। আল্লাহু আকবার। 40 নবুয়তের ইজহার হওয়ার পরে মাত্র 23টি বছর দিনের দাওয়াত দিলেন মানুষের কাছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, রাসূল আপনি দিনের দাওয়াত দেন, আপনার প্রতি যা ওহী করা হয়েছে ওহীর বাণীগুলো মানুষের কাছে আপনি পৌঁছে দেন। নবী দিনের দাওয়াত দিলেন, আল্লাহ নবী দিনের দাওয়াত দিলেন। ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম, নবী তো জিহাদের কথা মানুষদেরকে বললেন। আল্লাহ নবী নিজেও 17টির মতো জিহাদে অংশগ্রহণ করেছেন। ইসলামের 27টির মতো যুদ্ধ হয়েছে, 27টি যুদ্ধ। আল্লাহ নবী অনেক যুদ্ধে শিরস্থান করেছিলেন। ইসলামের প্রথম যুদ্ধটির নাম হলো বদরের যুদ্ধ। এটা ছিল হক এবং বাতিলের বিরুদ্ধে লড়াই। হককে আল্লাহ বিজয় দান করেছেন, বাতিলকে আল্লাহ পর্যদস্ত করেছেন। মাত্র 313 জন সৈন্য নিয়ে আল্লাহ নবী ইসলামের প্রথম জিহাদ বদর, বদরে কুবরা, বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। রব্বে কারীম বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহু আকবার। বদরে আমরা ছিলাম সংখ্যালঘু, আমরা সংখ্যা ছিলাম খুব কম, আমরা মাত্র 313 জন, আর তারা অনেক বেশি, 1000-এর উপরে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন, কিন্তু বদরের কদর তো আমরা করতে পারছি না। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। দিন বিজয় করতে হবে, দিন বিজয় করতে হবে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এরপরে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। তুজাহিদুনা ফি সাবিলি, জিহাদ করতে হবে। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। জিহাদের তামান্না আমাদের আছে, তবে সবচেয়ে বড় জিহাদ আমাদেরকে জানতে হবে। জিহাদ 2 প্রকার, একটা হলো জিহাদে আকবার, আর একটা হচ্ছে জিহাদে আসগর। সাহাবায়ে কেরামের একটি দল বলল, বড় জিহাদ থেকে ফিরে এসে ওরা মনে করছে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছি, এটাই তো মনে হয় বড় জিহাদ। তারা বলল, রাজানা মিনাল জিহাদিল আসগরে ইলাল জিহাদিল আকবার, আমরা ছোট্ট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে যাচ্ছি। সবচেয়ে বড় জিহাদ হলো শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। বলেন, কার বিরুদ্ধে জিহাদ করা? আল্লাহর ওলিদের টার্গেট, সুফিবাদের টার্গেট হলো শয়তান, দুষ্ট দুরাচার। ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, শয়তান যে আমাদের চির দুশ্মন, প্রকাশ্য দুশ্মন, সেই শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, এটাই হলো সুফিবাদের কাজ। আর জিহাদ আকবর, সবচেয়ে বড় জিহাদ হলো শয়তানের সাথে জিহাদ করা, নফসে আম্মারার সাথে জিহাদ করা। কিন্তু অনেকে জানে না জিহাদ 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 চাই। তারা আমাদেরকে বলে যে এই দেশে কবে ইসলামী হুকুমত কায়েম হবে। ভালো, মাশাআল্লাহ,
ইসলামী হুকুমত কায়েম হোক, এটা তো আমরাও চাই। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক, এটা তো আমরাও চাই। কিন্তু ইসলামী হুকুমত কায়েম করার আগে নিজের 3.5 হাত বডির মধ্যে আগে ইসলাম কায়েম করতে হবে। নিজের 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই, নিজের মাথার মধ্যে ইসলাম নাই, নিজের মুখে নবীর তরিকার সুন্নাত দাঁড়ি নাই, নামাজ পড়ে না, রোজার খবর নাই, হজ্জের খবর নাই, যাকাতের খবর নাই। তুমি জিহাদ জিহাদ করে ইসলামী হুকুমত কায়েম করলা, তোমার তো এজেন্ডা হবে 4টা। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যদি ইসলামী স্টেটে তুমি বসো, ইসলামী স্টেটের চেয়ারে যদি বসো, গদিতে বসো, তোমার এজেন্ডা হবে 4টা। কয়টা বলেন? কয়টা? তোমার এজেন্ডা হবে 4টা। প্রথম এজেন্ডা হবে আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। শুধু নামাজ আপনি পড়বেন তা নয়, নামাজ নিজে পড়বেন, সন্তান সন্ততিদেরকে পড়াবেন, পুরো ফ্যামিলি পড়বে, গ্রাম পড়বে, পুরো এলাকা পড়বে, ইউনিয়ন পড়বে, থানা জেলা পুরো বিভাগ, পুরো রাষ্ট্র যখন নামাজ কায়েম করবে, এটাতে ইকামাতে সালাহ, নামাজ খুশু খুদু, নামাজের আহকাম এবং আরকান সবগুলো জামাতের সাথে অত্যন্ত আদবের সাথে নামাজটি আদায় করা, এটাই হচ্ছে ইকামাতুস সালাহ। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি থাকবেন তিনি হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব। আল্লাহু আকবার। তখন পটিয়া থানার যিনি ওসি হবেন পটিয়ার মসজিদের তখন ইমাম এবং খতিব। রে বাবা, যখন ইসলামী স্টেট কায়েম হয়ে যাবে তখন মনে রাখবেন জিহাদ জিহাদ জিহাদ, জিহাদের টার্গেট তো ইসলামী স্টেট, ইসলামী হুকুমত। তখন ডিসি সাহেব হবে ইমাম। বলেন না, ইমাম হবে কে? সেনা কল্যাণে তখন ওয়াকারুজ্জামান সাহেব সেনা প্রধান হবেন ইমাম এবং খতিব। দেশের জাতীয় ঈদগাহ এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের নামাজ পড়াবেন তখন দেশের প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপ্রধান হবে তখন ওই জাতীয় মসজিদের খতিব, জাতীয় মসজিদের ইমাম, জাতীয় ঈদগাহের ইমাম। ইসলামী স্টেট কায়েম হবে, এটা আমরা চাই। কি বলেন, চাই কিনা? তবে ইসলামী স্টেট কায়েম হওয়ার আগে 3.5 হাত বডির মধ্যে আগে ইসলাম কায়েম করো। নিজের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, তোমার 3.5 হাত বডির মধ্যে ইসলামের লেবাস নাই, পোশাক নাই, পর্দা নাই, পুশিদা নাই, কোনো কিছুর বানাই নাই। তুমি শুধু জিহাদ জিহাদ, টার্গেট হলো ইসলামী স্টেট কায়েম করা। ভালো কথা বাবা, ইসলাম তো বুঝতে হবে, দিন কায়েমের কথা বলো। দিন তো বুঝতে হবে, দিন কি? দিন তো আল্লাহ বলে দিচ্ছেন দিনটা কি, দিন কায়েম তো করতে হবে, এটা ভালো কথা। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আল্লাহু আকবার বলেন, আরে যেমন আল্লাহু আকবার। দিন কায়েম হোক আমরা চাই না? চাই কি চাই না? যে ব্যক্তি ইসলাম ছাড়া وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার বলেন। وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ, ইসলামকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো কিছু তালাশ করে, আমরা কি ইসলাম ছাড়া অন্য কিছু চাইবো? বলুন না, ইসলাম ছাড়া আমরা অন্য কিছু চাই? আমরা কিন্তু ইসলাম ছাড়া অন্য কিছু চাই না। আমরা চাই ইসলামী স্টেট কায়েম হোক, দিন কায়েম হোক। জিহাদের টার্গেট সমাজ থেকে ফিতনা, ফাসাদ, হত্যা, জিঘাংসা, খুন, খারাপি, মামলা, মুকদ্দমা, চাঁদাবাজি, ধান্দাবাজি সব বন্ধ হবে, এটাই তো টার্গেট। কথা বলেন, আরো জোরে বলুন। কিন্তু একবার সুযোগ দিয়ে দেখেন, একবার ইসলামী দলদেরকে, কে কোন দল করেন সেটা আমাদের বিষয় নয়। আমরা রাজনীতি করি না, রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্কও নয়। কারণ আমি সরসিনা দরবারকে মহব্বত করি, সরসিনা দরবারের আমি মুরিদ। এই জন্য আমরা অরাজনৈতিকভাবে
অরাজনৈতিক ভাবে আমরা কাজ করে যাচ্ছি। কেউ রাজনীতি করে করুক, এটা আমাদের কোনো আপত্তি নাই। কেউ যদি রাজনীতি করে কোনো বাধাও নেই, আমরা বলি করেন, কোনো আপত্তি নাই। তবে টার্গেট হলো দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। বলেন শান্তি শৃঙ্খলা কি? উপরের শৃঙ্খলাটা বজায় রাখবেন জিহাদের মাধ্যমে, ইসলামী স্টেট কায়েম করার দ্বারা। আর মানুষের আধ্যাত্মিক শৃঙ্খলা বজায় রাখবেন সুফিরা, তাসাউফপন্থীরা। কথা বলুন। এই জন্য দ্বীনের পিলার হচ্ছে তিনটা। একটা পিলারের নাম হলো ইসলাম। বলেন দ্বীনের পিলার কয়টা? একটা পিলারের নাম হলো ইসলাম। ইসলাম হলো ফিকহ, মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এটা দ্বীনের একটা পিলার, মাযহাব, ফিকহ। আরেকটা পিলারের নাম হলো আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আরেকটা পিলারের নাম হলো ইহসান, তাসাউফ, সুফিবাদ। সুতরাং সুফিবাদকে বাদ দিয়া, সুফিবাদকে মাইনাস করে কেউ যদি দ্বীন কায়েম করতে চায়, জিহাদ একটা কেন 50টা জিহাদ করলো, জীবনে দ্বীন কায়েমের স্বপ্ন বাস্তবায়ন হবে না। তুমি যদি জিহাদ করতে চাও, আগে তোমার নফসের বিরুদ্ধে জিহাদ করো। নফসের বিরুদ্ধে জিহাদ করো। আল মুজাহিদুল হাকিকি, প্রকৃত মুজাহিদ তিনি মান জাহাদা আলা নফসি, যারা নফসের বিরুদ্ধে জিহাদ করে। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। এই জন্য বাবা, নফস তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, আরেক প্রকারের কথা বলেছি নফসে মুতমাইন্না। সুফিদের টার্গেট হলো নফসে মুতমাইন্না। আল্লাহ তাআলা সেই কথাও বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। সুফিদের টার্গেট ওই আত্মা তৈরি করা, যে আত্মাটি, সুফিদের টার্গেট হলো যে আত্মাটি সরাসরি আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় আল্লাহ মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমাদের জান এবং মাল, আমাদের সহায় সম্পদ এবং আমাদের জীবন খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন আমার আল্লাহ। বলেন কে? আমাদের জান এবং মালকে কিনে নিয়েছেন কে? আমার আল্লাহ কিনে নিয়েছেন। বিনিময় দিবেন কি? বিনিময় যেমন আমরা টাকা দিই 60,000 70,000 একটা গরু কেনার পরে, একটা মহিষ কেনার পরে, আমার আল্লাহ আমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ বলছেন আমি বিনিময় দেব তোমাদেরকে জান্নাত। তে নিয়ম হলো মাল কেনার আগে মাল তো দেখতে হয়। আমরা তো কেউ জান্নাত দেখি নাই। আমাদের পক্ষ হয়ে আল্লাহ নবী মেরাজ রজনীতে জান্নাত দেখে এসেছে। আল্লাহু আকবার। আমাদের পক্ষ হয়ে নবীজি তো ইমাম হয়ে তিনি দেখেছেন কেরাতুল ইমাম, কেরাতুল মুক্তাদি। ইমামের কেরাত যেমন মুক্তাদির কেরাত। ইমামের দেখা মানে আমাদের দেখা। আমার নবী আল্লাহ তাআলা যে আমাদের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। কিন্তু ক্রয় করার আগে তো মালটা দেখতে হয়, বিনিময়টা দেখতে হয়। জান্নাত তো দেখে এসেছেন আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। সুতরাং তাদের টার্গেট হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা জিহাদ করব কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করব। ফায়াকতুলুন, সুতরাং তারা জিহাদ করবে, তারা নিজেরাও মরবে এবং মানুষদেরকেও মরবে এবং মারবে। তবে ইসলামের যুদ্ধ নীতি, কোন এলাকায় যুদ্ধ করতে গেলে কখনো নারীদেরকে, কখনো ছোট্ট শিশুদেরকে জুলুম নির্যাতন করে যাবে না। ইসলাম এটার যুদ্ধ নীতি, ইসলাম জিহাদের নীতিমালা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেছেন কোন দেশে যদি তুমি জিহাদ করতে যাও, জিহাদ করতে গেলে প্রথমে আজান দিবে। আজানের পরে যদি দেখো
সেখানে আজান দিবে অথবা আজান শুনবে কোনো মানুষ যদি আসে, তাদের বিরুদ্ধে জিহাদ হবে না। মনে রাখবেন, আজকে মুসলমান নির্যাতিত, মুসলমান আজকে নিপীড়িত। আজকে ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, কাশ্মীরে মুসলমানরা মার খাচ্ছে, ইয়ামানের মুসলমানরা মার খাচ্ছে, ভারতে গুজরাটে মুসলমানরা মার খাচ্ছে, ভারতের পরতে পরতে মুসলমানরা মার খাচ্ছে। আর আজকে বাংলাদেশে বসে আমরা আঙ্গুল চুষতেছি। তাদের এত এত নির্যাতন, এত নিপীড়ন, এত জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ সবকিছু চলছে। আমরা মিডিয়াতে সংবাদগুলো পাচ্ছি, কিন্তু আমরা যেতে পারছি না, কারণ আমাদের কাছে ভিসা নাই। যদি সরকার ভিসা দিত, আমরা কেউ বসে থাকতাম না। সর্বপ্রথম গাজায় ফিলিস্তিনের পক্ষ হয়ে আমরা দুষ্ট দুরাচার নেতানিয়াহু, মিস্টার ইবলিস খবিস্টার বিরুদ্ধে আমরা জিহাদ করতাম। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের হৃদয়ে জিহাদের তামান্না আছে না নয়? জোরে বলেন, আমাদের হৃদয়ে জিহাদের তামান্না আছে না? আমরা অবশ্যই জিহাদ করতে চাই। জিহাদের প্রস্তুতি, জিহাদের সময় যখন চলে আসবে, তখন আর কেউ ঘরে বসে থাকবে না। থাকবে না কি? কেউ আর তখন ঘরে বসে থাকবে না। তখন আর রাষ্ট্রের এমন সিচুয়েশন যদি তৈরি হয়ে যায়, তো রাষ্ট্রের অনুমতি লাগবে না। তখন গোলাম আর মালিকের অনুমতি নিবে না, সবাই বের হয়ে যাবে। সবাই যেমন ৭১-এর সময় বের হয়ে গেছি, আমরা বাতিলের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে আমরা জিহাদ করেছি। কথা বলেন, হক এবং বাতিলের জিহাদ, জালেম এবং মাজলুম। মনে রাখবেন, তারা ছিল জালেম, আমরা ছিলাম মাজলুম। মাজলুমরা তখন যার হাতে যা ছিল ৭১-এ, সবাই তখন বের হয়ে গেছিলাম না? আমরা কি বলেন, বের হয়েছিলাম কিনা? অবশ্যই সবাই তখন বের হয়ে গেছে। এই জন্য জিহাদ, জিহাদ কেউ কেউ এটাকে ফরজে কিফায়া বলেছেন, কেউ কেউ এটাকে মুস্তাহাব বলেছেন। এটা প্রয়োজন বলে দিবে কখন জিহাদের হুকুম প্রয়োজনে পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বলেন, আর যেমন আল্লাহু আকবার। কিন্তু দুঃখ লাগে, আজকে একদল মানুষ সুফিবাদ নামে একদল ভণ্ডামি করছে। সুফিবাদের নামে মাজারে কিছু কালেকশন তৈরি করে গরু আর কিছু নজরানা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। তাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, আর নামাজের কোনো খবর তো নাই। এরা মনে করে এটার নাম মনে হয় সুফিবাদ। একদল ওরিয়েন্টালিস্ট, তারা এমনটাই মনে করে। চট গায়ে দেওয়া, একদম পশমি কাপড় পরিধান করা, নামাজ রোজার খবর নাই, সমাজ সংস্কারের কোনো খবর নাই, এটাকেই তারা সুফিবাদ বলে চালিয়ে দিচ্ছে। মনে রাখবেন, এটার সাথে সুফিবাদের কোনো সম্পর্ক, এটা এই ধরনের সুফিবাদ, অরিজিনাল সুফিবাদের সাথে চটওয়ালা, জটওয়ালা, তালা বাবা, অমুক বাবার কোনো সম্পর্ক নাই। আল্লাহর ওলি যারা ছিলেন, তারা কখনো তসবিতে কাজ হয় নাই, তরবারি দিয়ে জিহাদ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য সিলেটের জমিনে আল্লাহর ওলি শোয়া আছেন, শাহজালাল আল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, যেমন এক হাতে তসবিহ এনেছিলেন, আর এক হাতে এনেছিলেন তরবারি। কখনো তরবারির প্রয়োজন হলে তরবারি দেখাই দিয়েছেন, আর কখনো যদি তসবিহ দিয়ে হয়েছে তাহলে তসবিহ দিয়ে কাজ করেছেন। আল্লাহু আকবার। এটা 12 আউলিয়ার দেশ, 360 অলির দেশ। আল্লাহর ওলিদের টার্গেট মানুষদেরকে তামিরুজ জাহির ওয়াল বাতিন, জাহির বাতিনকে ঠিক করা। বলেন না, জাহির বাতিনকে কি করা? জাহির বাতিনকে ঠিক করা। এজন্য বাবা, জাহির বাতিনকে ঠিক করা। আল্লাহর ওলিদের টার্গেট হলো জান্নাত, মানুষদেরকে জান্নাতি মানুষ বানানো। জিহাদের টার্গেট হলো মানুষটি নিজের জীবনকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করে দিবে। লিইলাহি কালিমাতিল্লাহি ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করে নিজেকে উৎসর্গ করে দিবে। তারও টার্গেট হলো জান্নাত। আল জান্নাতু তাহতা জিলালিস সিয়ুফ, তরবারির খাপের নিচে, ছায়ার নিচে রয়েছে জান্নাত। জান্নাত বারবার বলছেন, আল্লাহ নবীও বলে দিয়েছেন, ইন্না ফিল জান্নাতে মিআতু দারাজা। মনে রাখবেন, আল্লাহর জান্নাতে 100টি দরজা রয়েছে। কতটি?
ইন্না ফিল জান্নাতে নিশ্চয় জান্নাতের মধ্যে রয়েছে মিয়াতা দারাজাতিন 100 দরজা আদাহুল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথে যারা জিহাদ করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত দূরত্ব ওই মুজাহিদদের জান্নাতের দূরত্ব হবে সেম টু সেম। ফাইজা সালতুমুল্লাহ ফাসআলুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে ছোটটা চাইবে না, বড় জান্নাতটা তোমরা আল্লাহর কাছে চাইবে। আল্লাহু আকবার বলেন। ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চটার নাম হলো, এটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার, কারণ এর উপরে আমাকে আল্লাহর আরশ দেখানো হয়েছে আর এখান থেকে জান্নাতের নদী সমূহ প্রবাহিত হয়েছে। মিশকাতুল মাসাবির 3787 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীজি জিহাদের গুরুত্ব মনে করতে গিয়ে বলেছেন মাগবারাত কদমা আবদিন ফি সাবিলিল্লাহ ফাতামাসসাহুন নার, যার পদযুগল আল্লাহর রাস্তায় ধুলি ধূসরিত হয়েছে তাকে জাহান্নামের আগুন, লা তামাসসুন নার, তাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পদযুগল ধুলি ধূসরিত হওয়া, দেহ মন সবকিছু আল্লাহর রাস্তায় কেমন যেন ব্যয় করা, নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া। আল্লাহর রাসূল বলে দিয়েছেন স্পষ্ট করে হাদিস মিশকাতুল মাসাবি 3792 নম্বর হাদিস, লা গদওয়াতুন ফিস সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে একটি সকাল এবং একটি সন্ধ্যা ব্যয় করা দুনিয়া ও তার মধ্যকার সবকিছু থেকে উত্তম হলো আল্লাহর রাস্তায় কিছু সময় ব্যয় করা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল কাতলু ফি সাবিলিল্লাহ ইউকাফফারু কুল্লা শাইইন ইল্লা আদ-দাইন, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে তার জীবনের সমস্ত অপরাধগুলো রব্বুল আলামিন মাফ করে দেন। শুধু অপরাধ মাফ করেন না, যদি কোনো ঋণ রেখে যান, কি রেখে যান, যদি কোনো ঋণ রেখে যান, ঋণ রেখে গেলে কেবলমাত্র তার গুনাহ আল্লাহ তাআলা ঋণটা যেটা হক করে বান্দার হকের সাথে রিলেটেড, এটা আল্লাহ মাফ করে দেন না। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন কেউ আল্লাহ রাস্তায় আহত হলে, আর আল্লাহ ভালো জানেন কে তার রাস্তায় আহত হয়েছে, কিয়ামতের দিন সে এমন অবস্থায় আসবে তার ক্ষত স্থান থেকে রক্ত ঝরতে থাকবে। দিন কায়েমের জন্য, আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করবার জন্য নিজের জীবনকে যারা উৎসর্গ করে দিবে, এমনকি উৎসর্গ করতে গিয়ে যদি কেউ পক্ষাঘাতগ্রস্ত হয়, একটা হাত ছুটে যায়, একটা পা ছুটে যায়, আঙ্গুলগুলো পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, হাত একটা ছুটে যায়, তখন হাত থেকে রক্ত ঝরতে থাকবে। ওই রক্ত ঝরতে 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 আল্লাহর দরবারে উঠবে, রক্তগুলো থেকে মিসকাম্বরে ঘ্রাণ বের হবে। এই অবস্থায় আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি চাও? তখন আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি চাও? বলবে আল্লাহ আমি তোমার জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি, রক্ত ঝরছে, এই রক্তের বিনিময়ে আমি তোমার কাছে জান্নাত চাই। আল্লাহু আকবার বলেন। আরে যেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেন, বাবারে যদি আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় তারা মারা গেছেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা আমার কাছে জীবিত, ওরা রিজিক প্রাপ্ত। কোরআন বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء, আল্লাহর পথে যারা জিহাদ করতে গিয়ে যারা নিজের জীবনকে উৎসর্গ করে, জিহাদের ফজিলতটা এত বেশি, আমার আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জিন্দা, আমার কাছে তারা রিজিক প্রাপ্ত হবেন। এ বাবা, এজন্য আল্লাহ নবী তিনি বারবার কামনা করেছিলেন সুম্মা উক্তালু সুম্মা হুয়া সুম্মা উক্তালু সুম্মা হুয়া সুম্মা উক্তালু সুম্মা হুয়া। নবীজির কাছে মানসাবে নবুয়ত আছে,
নবুয়তের মর্যাদার সবচেয়ে আলা সর্বোচ্চ মর্যাদাটা হলো নবুয়তের মর্যাদা। তারপর নবীজি বারবার কামনা করছেন, আল্লাহ আমাকে তো মানসাবে নবুয়ত দান করেছেন, আমি জিহাদ করে আমি মানসাবে শাহাদাত আমি লাভ করতে চাই। নবী বলেন, আমার মন চায় সুম্মা উক্তালু, আমি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমি শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমি তোমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করি, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমি শহীদ হয়ে যাই। এভাবে বারবার আমার নবী বারবার তিনি শাহাদাতের কামনা করেছিলেন। তাহলে জিহাদ এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। তবে জিহাদের মাসআলা জানতে হবে। মাসআলা না জেনে বাবারে, মাসআলা না জেনে তো জিহাদ করা যাবে না। আফদালুল জিহাদ, সর্বোত্তম জিহাদ হলো কালেমাতু হাক্কিন, হক কথা বলা। ইন্না সুলতানিন জায়ের, জালেম বাদশার সামনে হক কথা বলা, এটাই হলো সর্বোত্তম জিহাদ। আল্লাহু আকবার। জালেমের বিরুদ্ধে হক কথা বলা। এ বাবা, ইউনাইটেড স্টেটের অফিস করা হচ্ছে আমার বাংলাদেশে নারীদের ব্যাপারে, সেখানে তাদের নারী অধিকারের কথা বলা হচ্ছে, মুসলমানদের স্বার্থাধিকার বিনষ্ট হচ্ছে, মুসলমানদের ইজ্জতকে হনন করা হচ্ছে, গোটা পৃথিবীতে মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। আর আমি বোবা শয়তানের মতো বসে থাকবো? আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকিপূর্ণ হচ্ছে, আমি বসে থাকবো মিম্বারে একটা কথা বলবো না? এটার নাম মুজাহিদ নয়, এটার নাম জিহাদ নয়। জিহাদ হচ্ছে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, বাতিল এবং যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলা, এটাই হচ্ছে উত্তম জিহাদ। আফদালুল জিহাদে কালিমাতু হাক্কিন, সর্বোত্তম জিহাদ হলো হক কথা বলা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু কাওলান সাদীদা, হে ইমানদার বান্দাগণ তোমরা সিধা কথা বলো। যার কথা যত সিধা তার জন্য তত অসুবিধা। জালেমদের বিরুদ্ধে কথা বলতে হবে, বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে, অন্যায় যারা করে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে হবে, মানুষকে যারা খুন করে হত্যা করে, মানুষকে যারা হয়রানি করে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। স্বার্থ বিরোধী কোন চুক্তি হলে তার বিরুদ্ধে কথা বলতে হবে। যদি বলতে পারি তবে আমি একজন হক আলেম বলে দাবি করতে পারবো। কিন্তু আমি হক কথা বলা থেকে যদি চুপ থাকি, আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, যারা হক কথা বলা থেকে চুপ থাকে তারা বোবা শয়তান, গঙ্গা শয়তান। বর্তমান অনেক আলেম বোবা শয়তানের ভূমিকা পালন করছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাহফিলে আমাদেরকে বাবা শয়তান হলে চলবে না, বাবা শয়তান হওয়া যাবে না। যখন যে এজেন্ডা আসবে আমাদেরকে কথা বলতে হবে। কি বলেন? কথা বলতে হবে কিনা? যারা বলুন কথা বলতে হবে কিনা? অবশ্য আমাদেরকে কথা বলতে হবে। মুসলমানের স্বার্থ বিনষ্ট হলে, দেশের স্বার্থ বিনষ্ট হলে আমরা বসে থাকবো না। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের, আমার দেশের 1 ইঞ্চি মাটি রক্ষা করার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। 71 দিয়েছি, প্রয়োজন হলে আরো দেব। কথা বলুন। সাবধান, 36শে জুলাই 5 আগস্টে ফ্যাসিস্টরা বিদায় হয়েছে। নতুন করে কোন জালেম যেন আর আসতে না পারে, কোন ফ্যাসিস্ট যেন আর মসনদে বসতে না পারে। সোচ্চার হতে হবে। কথা বলুন, আরো জোরে বলুন। আমার নবী শাহাদাতের তামান্না করতেন, আমার নবী শাহাদাতের তামান্না করতেন। এই জন্য নবীজি শহীদের মর্যাদা বর্ণনা করেছেন। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর নিকট শহীদের জন্য 6টি স্পেশাল পুরস্কার আছে। যারা মুজাহিদ জিহাদ করতে গিয়ে নিজের জীবনকে যারা উৎসর্গ করেন, নিজের জীবনকে যারা বিলিয়ে দেন, আল্লাহ নবী শহীদের জন্য 6টি মর্যাদার কথা, স্পেশাল মর্যাদার কথা বলেছেন। বলেন কয়টি? 1, শহীদের রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জান বের হওয়ার পক্ষে এই দুনিয়ায় বসে তিনি জান্নাত দেখতে পাবেন। আল্লাহু আকবার। শহীদের রক্তের প্রথম ফোঁটাটি জমিনে পড়ার সাথে সাথে তাকে আল্লাহ ক্ষমা করবেন। দুনিয়ায় বসে আল্লাহর জান্নাত দেখতে পাবে। আল্লাহু আকবার। 2 নম্বর, তাকে কবরের আযাব থেকে রব্বে কারীম সেভ করবেন। একজন শহীদ মুজাহিদকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে সেভ করবেন। 3 নম্বর, কিয়ামতের দিবসে ভয়াবহতা হতে তাকে আল্লাহ নিরাপদ রাখবেন।
কিয়ামতে তার কোনো ভয় থাকবে না, তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة الله أكبر سلطانك ونبو العالمين ربسين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة আল্লাহু আকবার। শহীদ এই জমিন থেকে বিদায় হওয়ার পরে দুনিয়ায় বসে জান্নাত যেমন দেখবে, কবরে আযাব থেকে আল্লাহ তাআলা থেকে মাফ করে দিবেন, কবরে আযাব তার হবে না। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে তার কোনো ভয় নাই, কোনো টেনশন থাকবে না। এরপরে তাকে ৭২ জন সুন্দর চক্ষু বিশিষ্ট হুর দান করবেন। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। শুধু এটা নয়, ৭০ জন পরিবারের ৭০ জন নিকটাত্মীয় যারা জাহান্নামী, এইরকম ৭০ জন জাহান্নামীকে রিকমেন্ড করে সুপারিশ করে সে জান্নাতে নিতে পারবে। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূল বলেন মাসালুল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করে, কামাসালিস সাইমিল কায়িমিল কানিতি বিআয়াতিল্লাহ, সারাদিন রোজা রাখলে যে পরিমাণ সওয়াব একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় দিন পাহারা দিলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আল্লাহু আকবার বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় যারা আমাদের বর্ডার পাহারা দেয়, কারা? বিডিআর বাহিনী, বিএসএফ বাহিনী, যারা আমাদের বর্ডার পাহারা দেয়, তারা এই যে বর্ডার পাহারা দিচ্ছে, তারা মুজাহিদের সওয়াব পাচ্ছেন। আল্লাহু আকবার বলেন, আরে যেমন আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাতের বেলায় যে নির্ঘুম রাত, ঘুমাচ্ছে না তারা, নির্ঘুম রাত। আমার রাসূল বলে দিয়েছেন, আইনান লা তামাসসুহুমা আন-নার, দুই চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে সেভ করবেন। জাহান্নামের আগুন দুই চোখকে স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, একটি চক্ষু হলো যারা আল্লাহর ভয়ে কাঁদে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে চোখটা বর্ডারের পাহারা দেয়, আল্লাহর রাস্তায় যে চোখ পাহারা দিবে, বর্ডার গার্ডে বন্দুক কাঁধে নিয়ে অপেক্ষা করছে, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা চেষ্টা করছে, এই চোখকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে দুইটা চোখ জাহান্নামের আগুন নিয়ে স্পর্শ করবে না। এক চোখ আল্লাহর ভয়ে যে কাঁদে, আরেকটি চোখ হলো যে চোখটি দিন কায়েমের জন্য, দিনের জন্য, দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বর্ডার পাহারা দেয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কোরআন বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের পর যুদ্ধ জিহাদ করা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরে আল্লাহু আকবার। ওয়া হুয়া কারহুন লাকুম, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। যদিও জিহাদ, মুনাফিকরা তো বলে জিহাদে গেলে তো আমরা বিপদে পড়ে যাব। কথা বলেন, জোরে বলেন। এই জন্য জিহাদের কথা আমরা বারবার বলি। জিহাদের কথা অনেকের ভালো লাগবে না, অনেকের শুনে ভালো লাগবে না, কিন্তু মনে রাখবেন, প্রয়োজন হলে আমাদের জিহাদের ময়দানে আমাদেরকে বের হয়ে যেতে হবে। কথা বলেন। যদি ভিসা না লাগতো, ভিসা ছাড়া যদি যাওয়া যায় তো ফিলিস্তিনে, কি আমরা যেতাম না? গুজরাটের মুসলমানদেরকে সেভ করার জন্য, কাশ্মীরের মুসলমানদেরকে সেভ করার জন্য, আমার ইরাকের মুসলমানদেরকে সেভ করার জন্য আমাদের যদি কোনো ভিসা না লাগতো, বাংলাদেশ থেকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুজাহিদ, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, মুসলিম, মসজিদের মুসল্লি, আমরা যেমন ফিলিস্তিনের জন্য যেমন আমরা মাল দিয়েছি, আমরা জানও দিতে প্রস্তুত আছি। কথা বলেন। হ্যাঁ, সুফিদেরও দরকার আছে। এমন না
একদল জিহাদ করবে, আরেক দল সুফি বুজুর্গ যারা তারা তাদের জন্য দোয়া করবে খানেকায় বসে বসে। আল্লাহু আকবার বলেন। কারণ আমি বদর প্রান্তরে গিয়েছি বহুবার, আল্লাহ তাআলা বদর নিয়েছেন। আল্লাহ নবী বদর যুদ্ধে অংশগ্রহণ করার আগে নবী তাঁবু টানায়া মসজিদে আরিশে আল্লাহ নবী তার দাড়ি মোবারক ধরে দোয়া করেছেন, নিজের দাড়ি মোবারক ধরেছেন। নবীজি এবার দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তা'বুদ। সহিহ বুখারী বর্ণনা, হে আল্লাহ আমরা মাত্র 313 জন, কিচ্ছু নাই আমাদের, মাত্র 313 জন। আয় আল্লাহ আপনি যদি চান পৃথিবীতে আপনাকে কেউ না চিনুক, কেউ না বুঝুক, কেউ না জানুক, তাহলে আপনি আমাদেরকে ধ্বংস করে দিন। আর আপনি যদি চান আপনাকে মানুষ জানুক, চিনুক, দিন মানুষ বুঝুক, তাহলে আপনি আমাদেরকে ধ্বংস করবেন না। নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করলেন। আল্লাহ নবী দোয়া করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে বলেন, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। নবী আর কাঁদা লাগবে না। নবী আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, বরং আপনি বিজয় লাভ করবেন, আপনি কোনো টেনশন করবেন না নবী গো। আল্লাহ নবী এইভাবে করে করে দোয়া করলেন। জিহাদের ময়দানে শত্রুর সাথে যখন আপনি লড়াই করবেন তখনও দোয়ার দরকার আছে না নাই? বলেন দোয়ার দরকার আছে না নাই? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ জিহাদকে আমরা তো সর্বোত্তম আমল মনে করি, আমরা কি জিহাদ করবো গো নবীজি? নবীজি বলেন, না, তোমাদের জন্য কোনো জিহাদ নাই রে আয়েশা। রে আয়েশা, নারীদের জন্য কোনো জিহাদ নাই, বরং তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নারীদের সবচেয়ে বড় জিহাদ হলো, নারীদের সবচেয়ে বড় জিহাদ হলো হজ করা, হলো নারীদের সবচেয়ে বড় জিহাদ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা আফদালুল জিহাদ, সর্বোত্তম জিহাদ হলো নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করা, শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। আমার অন্তরে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত, আমার অন্তরটা কলুষিত হয়ে গেছে, পাপের সাগরে আমি হাবুডুবু খাচ্ছি। ওয়া ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমার অন্তর পাপে তাবে ভরপুর হয়ে গেছে, আমি এখন জিহাদের জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি। আমার সবচেয়ে বড় জিহাদ হলো, মনে রাখবেন, আমার সবচেয়ে বড় জিহাদ হলো, এই মুহূর্তে আমাদের টার্গেট হলো শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, জিকির আজকার করা, তাওবা করা, মুরাকাবা করা, মুশাহাদা করা। এই জিহাদের মাধ্যমে অন্তরটাকে সাফ করা। অন্তর যখন সাফ হয়ে যাবে তখন শয়তান আর আমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, কারণ শয়তান আমাদের জন্য চির দুশমন। ঠিক কিনা বলেন? শয়তান আমাদের দুশমন না? কি বলেন, দুশমন না? আল্লাহ তো বলে দিয়েছেন, ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে তোমাদের চির দুশমন। এজন্য শয়তান আমাদের কলবে বসা। হাদিস পাকের মধ্যে লেখা, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান আমাদের এখানে চম্পল মেরে বসে আছেন, আসন পেতে বসে আছেন শয়তান। আমাদের বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবের মধ্যে বসে আছেন শয়তান। অনেকে তো কলবে খুঁজে পায় না। বলেন বলেন বলেন, অনেকে কলব খুঁজে পায় না। অনেকে বলে, কেউ বলেন কলব হলো মাথায়, কেউ বলেন কলব হলো হাঁটুতে, কেউ বলেন কলব হলো পায়ের তলায়। এক একজন এক এক জায়গায় কলব খুঁজে। ওরে বাবা, কলব মাথায় নাই, কলব হাঁটুতে নাই, কলব পেটে নাই, কলব পায়ের নিচে নাই। আল্লাহ বলেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদুর। কলব হচ্ছে বাম দুধের 2 আঙ্গুল নিচে, এই জায়গায় হচ্ছে কলব। আল্লাহু আকবার। যার কলব ঠিক, বলেন যার কলব ঠিক তার সব ঠিক। এই জন্য সুফিবাদের 2টো ধারা, বলেন না, সুফিবাদের ধারা কয়টা? আরো যারা বলেন, সুফিবাদের ধারা কয়টি? আপনি সুফিবাদটাকে কিভাবে স্টাডি করবেন, সুফিবাদটাকে আপনি কিভাবে বুঝবেন? হ্যাঁ, সুফিবাদকে আপনি বুঝতে পারেন একটি হচ্ছে ইমামে গাজালির তরিকায়। আবু হামেদ গাজালি, ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি, তিনি যেভাবে সুফিবাদ বুঝেছেন, আল্লামা গাজালি হুজ্জাতুল ইসলাম যেভাবে সুফিবাদ বুঝেছেন মাওলানা রুমি। আল্লাহু আকবার। বলেন না, কে? মাওলানা রুমি। সুফিবাদ বুঝতে হবে আপনাকে কোরআন এবং সুন্নাহর আলোকে। সুফিবাদ কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে সুফিবাদ বুঝতে হবে। সুফিবাদ বুঝেছেন দাতাগঞ্জে বক্স, উনি কিভাবে সুফিবাদ বুঝলেন? সুফিবাদ বুঝেছেন গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী
রাদিয়াল্লাহু তাআলা তিনি কিভাবে সুফিবাদ বুঝেছেন এই ধারাটা আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে জুনাইদ আল বাগদাদি কিভাবে সুফিবাদ বুঝেছেন, কিভাবে বুঝেছেন। তার রিসালাতে কুশাইরিয়ার লেখক আল্লামা আবুল হাসান সামারকান্দি তিনি সুফিবাদের বিষয়গুলো তিনি বুঝিয়ে দিয়েছেন। কাশফুল মাহজুব এই কিতাব পড়ে আপনি সুফিবাদ বুঝতে পারবেন। বিশেষ করে যারা আল্লাহর ওলি হযরতে শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, খানজান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ মুহসিন আউলিয়া, 12 আউলিয়া, 360 আউলিয়া, শাহ নসার, শাহ সালেহ সহ আল্লামা তৈয়ব সাহেব, আল্লামা তাহের শাহ এরা কিভাবে বুঝেছেন, আল্লাহর ওলিরা কিভাবে বুঝেছেন। এ বাবা, চট্টগ্রামের জমিনে বহু আল্লাহর ওলি তারা কিভাবে সুফিবাদ বুঝেছেন। ওই প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি সতুরার হুজুর কিভাবে বুঝেছেন, আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি তিনি কিভাবে বুঝেছেন, এরকম আল্লাহর ওলিরা শাহ মুহিব রহমাতুল্লাহ আলাইহি কিভাবে বুঝেছেন, খানজাহান আলী কিভাবে বুঝেছেন, শাহ মাকদুম রূপস রহমাতুল্লাহ আলাইহি তারা কিভাবে বুঝেছেন, হকপন্থী আলেম ওলামারা তারা সুফিবাদ কিভাবে বুঝেছেন। এইভাবে আপনাকে সুফিবাদ বুঝতে হবে। তবে আপনি যদি বুঝেন অন্য সিস্টেমের সুফিবাদ, ওই সিস্টেমের সুফিবাদ যেমন লালন যে সুফিবাদ করেছে ওই সুফিবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। একদল মানুষ সুফিবাদকে ওরিয়েন্টালিস্টদের মতো বুঝতে চায়, ওরিয়েন্টালিস্ট না ওই সুফিবাদকে শিখেছে, অরিজিনাল সুফিবাদের খবর তাদের কাছে নাই। এজন্য বাবা খুব ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের নিদর্শন রয়েছে 2 রকমের নিদর্শন। বলেন কয় রকমের? আরো জোরে বলুন কয় রকমের? কয় রকমের? সুফিবাদ বুঝার ধারাটাও যেমন 2 রকম। একদল সুফিবাদ বুঝে ইবনে সিনার মতো, রুশদের মতো সুফিবাদ। ইবনে সিনা, রুশ তারা কিভাবে সুফিবাদ বুঝেছেন, আল্লামা ইকবালের সুফিবাদ কিভাবে বুঝেছেন, এটা এক ধরনের ধারা। আর আল্লাহর ওলিরা শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, শাহ কামাল এরা কিভাবে সুফিবাদ বুঝেছেন, মুহসিন আউলিয়া, শাহ বুখারী রহমাতুল্লাহ কিভাবে সুফিবাদ বুঝেছেন, খাজা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ যার হাতে হাত রেখে 90 লক্ষ প্রায় 1 কোটি বেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছিল, তারা কিভাবে বুঝেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ, শাহ আব্দুর রহিম দেলবি রহমাতুল্লাহ कामिल शिकस्ता दिल जैसे हासिल खुदा तालिब बहुत मिलता शिकस्ता दिल नहीं मिलता। अल्लाह अकबर। एक मुहकम अमल पैगाम मोहब्बत फाते आलम। अल्लाह अकबर। जिहाद जिंदगानी में ये है मरबू की शमशीर। এইরকম সুফিবাদ रह गया और उसमें आजा रोगे बिलाली नहराया फलसफा रह गया तलकीने गजाली नहराया। সুফিবাদ বুঝতে হবে সিদ্দিক আকবর কেমন সুফি ছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সুফি ছিলেন। ওরে বাবা, হযরত আবু হুরায়রা সুফি, যারা আহলে সুফা ছিলেন 70 জন, তারা কেমন সুফি ছিলেন? সুফি ছিলেন হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা সুফি সাহাবী ছিলেন। সুফি ছিলেন হযরত ওয়াইসাল কারানি, সুফি ছিলেন হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা মারফতের সম্রাট। এরা ছিল অরিজিনাল সুফি। এই সুফিবাদ আর আমাদের বর্তমান যারা ওরিয়েন্টালিস্ট তারা যে সুফিবাদ বুঝে ওই সুফিবাদের সাথে আমাদের অরিজিনাল সুফিবাদের কোনো সম্পর্ক কি বলেন আছে নাকি? এই জন্য আল্লাহর আয়াতগুলো, আল্লাহ নিদর্শনগুলো 2টো ভাগে বিভক্ত। এক ধরনের আয়াত আছে মাসতুর, আরেক ধরনের আয়াত আছে মঞ্জুর আয়াত। বলেন এক ধরনের আয়াত হলো মাসতুর আয়াত মানে নিদর্শন। আল্লাহর ওলিরাও হলো নিদর্শন। মানে আল্লাহর ওলিরা কি? বলেন আল্লাহর ওলিরা কি? আরো যেমন আল্লাহর ওলিরা কি? একজন আছে আয়াত যেগুলো আয়াতে মাসতুর মানে লিখিত, মাকতুব যেগুলো লিখিত কোরআনুল কারীমে 6666টি, মাসুর 6326টির কথাও তো বলা হয়েছে রে বাবা। যাই হোক, এই যে আয়াতগুলো এগুলো হচ্ছে লিখিত। আর কতগুলো আছে মঞ্জুর মানে যেগুলো দেখা যায়, যেমন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, 70,000 নূরের পর্দা, যেগুলো আমরা খালি চোখে কিছু দেখি কিছু দেখি না, এগুলো তো আল্লাহ পাকের নিদর্শন। এ বাবা মনে রাখবেন, এই জন্য আল্লাহ নিদর্শনগুলো 2 ভাগে ভাগ করা যায়। এক ধরনের আছে মাকতুবা মানে লিখিত, মাসতুরা যেগুলো সতরে লাইনে আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আবার সূরা ফাতিহায় যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি
ইয়াউমিদ্দিন। এগুলো লেখা আছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আছে না? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى إذن راسه الرحمن علم القرآن خلق الإنسان এগুলো মাসতুব, এগুলো মাকতুব, এগুলো লিখিত। আর আসমান, আল্লাহ বলেন দেখো আসমানটার দিকে তাকায় দেখো, আসমানটাকে কত সুন্দর করে আমি সাজিয়েছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এরপর বলছে الذي خلق السبع سماوات طباقا। সাতটা আসমানকে স্তর বাই স্তর আমি আল্লাহ সাজায় দিলাম। আসমানের মধ্যে সূর্য দিলাম, والشمس والقمر بحسبان, চন্দ্র সূর্য ঘুরে। এগুলো তো আল্লাহ পাকের নিদর্শন রে বাবা। সূর্য সভাপতি, চন্দ্র সহসভাপতি, 11টি নক্ষত্র, ক্যাবিনেট মিনিস্টার, মন্ত্রী আর কোটি কোটি তারকা, এরা সবাই সংসদ সদস্য, এরাও তো আছে। এগুলো তো আল্লাহ পাকের নিদর্শন। তবে মনে রাখবেন দুটো নিদর্শন দেখেই কিন্তু একজন মানুষ আল্লাহর ওলি হতে পারে। এটা এক ধরনের সুফিবাদের কথা। মনে রাখবেন দিনটা তো আমরা দুইভাবে পেয়ে এসেছি, দুইভাবে পেয়েছি। দিন কয়ভাবে পেয়েছি বলেন না? দিন পেয়েছি কয়ভাবে? আরো যারা বলেন দিন পেয়েছি কয়ভাবে? জিহাদের টার্গেট হলো দিন কায়েম করা। বলেন জিহাদের টার্গেট কি? জিহাদের টার্গেট হলো লাইলায়ে কালিমাতিল্লাহি ফিল আরদে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, আল্লাহর কথাকে সুউচ্চকিত করা, দ্বীন কায়েম করা। আর মনে রাখবেন এই দ্বীনটা আমরা পেয়েছি দুটো ভাবে। একটা হলো আমরা ইন্টেলেকচুয়াল পাওয়ার, ইন্টেলেকচুয়াল বুদ্ধিভিত্তিক জ্ঞানের মাধ্যমে, যেগুলো মানুষের মাথায় রয়েছে। রিজালুল্লাহ, এদেরকে বলা হয় রিজালুল্লাহ। কি বলা হয়? রিজালুল্লাহ, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন। সূরাতুন নিসা 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। এরা হচ্ছে রিজালুল্লাহ, ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞানকে কাজে লাগিয়েছেন। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, এরা হচ্ছে রিজালুল্লাহ, আল্লাহ পাকের স্পেশাল বান্দা। বলেন এরা কার? আল্লাহ পাকের স্পেশাল বান্দা। আরেকটা আমরা পেয়েছি মেসেজের মাধ্যমে, নলেজের মাধ্যমে, টেক্সট বুকের মাধ্যমে। এটাকে বলা হয় কিতাবুল্লাহ। বলেন এগুলো কিসের মাধ্যমে? কিতাবুল্লাহ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, টেক্সট বুকের মাধ্যমে, কিতাবের মাধ্যমে। কিতাব মানে নবী বলেন এক, যেমন রিজালুল্লাহ আল্লাহর কতগুলি স্পেশাল বান্দা, রিজালুল্লাহ, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। এই ধারায় আমরা দিন পেয়েছি। আরেকটা ধারা হলো আসমানি কিতাবের মাধ্যমে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আবার এগুলো বোঝানোর জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন নবী। তার মানে কোরআনের সাথে নবীদের সম্পর্ক আছে না নাই? কিতাব পাঠাইছেন একটা। কিতাব কয়টা? কিতাব কয়টা? কোরআন একটা। আবার যদি বলি 104 খানা আসমানি কিতাব, তার মধ্যে প্রসিদ্ধ হলো 4 খানা। এই 104 খানা কিতাবকে টিচিং দেওয়ার জন্য শিক্ষক হিসেবে আল্লাহ পাঠাচ্ছেন 1,24,000 নবী এবং রাসূল। আল্লাহু আকবার। তাহলে দিনের ধারা হচ্ছে দুটো, কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। বলেন দিনের ধারা কয়টা? বলেন না দিনের ধারা কয়টা? আমাদের কাছে দিন এসেছে কয়ভাবে? সবাই বলেন। একটা হলো কিছু মানুষের দানা, এগুলো রিজালুল্লাহ বলা হয়। আর একটা হচ্ছে কিতাবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই যে বাবা রিজালুল্লাহ আলেম আমরা বলবো, নবীদেরকে আমরা দেখি নাই, সিদ্দিকদেরকে দেখি নাই, শহীদদেরকেও দেখি নাই। শহীদ কেমনে দেখবো? শহীদের নামেও তখন শ্রী দেখি, শ্রী শহীদ অমুক। নাউজুবিল্লাহ। শহীদ হওয়ার জন্য তো অবশ্যই বাবা ঈমান লাগবে। অথচ আমার রাসূল বলেছেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে উভয় জাহান্নামী। হল দখল করার জন্য মারা যায়, শহীদ হয়ে যায়। নিজের সিট দখলের জন্য মারা যায়, শহীদ হয়ে যায়। এইরকম শহীদ নয়, প্রকৃত শহীদ। প্রকৃত শহীদ আমরা চাই। এই জন্য বাবা ওলামা একরাম, নবী, সিদ্দিক, শুহাদা, 3 শ্রেণীর আমাদের পাওয়া বড় কঠিন। একদল আছে সালেহিন, আল্লাহর ওলি যারা, এদেরকেই বলা হয় তাসাউফপন্থী। এরাই হচ্ছে সুফিবাদ। এই সুফিবাদের দরকার আছে না নাই?
বলেন সুফিবাদের দরকার আছে কিনা? এ বাবা কিয়ামতের দিন কোনো কিছু কাজে আসবে না, যাদের কলব ঠিক তাদেরটাই কাজে লাগবে। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এজন্য কলব হলো তিন প্রকার, একটা হলো কলবে সালিম, বলেন একটার নাম হলো কলবে সালিম, নিরাপদ অন্তর, বলেন না কলবে সালিম। কলবের মধ্যে কোনো হিংসা নাই, ফাসাদ নাই, রিয়া নাই, অহংকার নাই, এটা কলবে সালিম। এটা যারা তাসাউফপন্থী তাদের অন্তরগুলো সাফা হয়ে যায়। সাফা মানে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ আয়নার মতো তাদের হৃদয়গুলো। আল্লাহু আকবার। আপনার দিলটাকে ক্রিস্টাল ক্লিয়ার বানাবেন, স্বচ্ছ বানাবেন, হিংসা নাই। কিন্তু আমরা দেখি চট্টগ্রামে একটু হিংসার প্রভাবটা বেশি। মনে হয় আলেমদের মধ্যে আবার হিংসা বেশি। শয়তান নাকি হিংসার 3টা পটলা এনেছিল, একটা পটলা দিয়েছে সাধারণদেরকে আর 2টা পটলা দিয়েছে আলেম আলেমাদেরকে। এজন্য আলেমে আলেমে হিংসা, পীরে পীরে হিংসা, দেখবেন হিংসার বিষ বাষ্প আমরা ছড়াই দিচ্ছি। এই জন্য ঐক্য হচ্ছে না, সব জায়গায় শুধু অনৈক্য। আর মুসলমানদের সবচেয়ে বড় টার্গেট হলো ঐক্য। যতদিন মুসলমানদের মধ্যে ঐক্য ছিল ততদিন মুসলমান বেটাগিরি দেখাইছে, অর্ধ জাহানের খলিফা ছিল। আল্লাহ নবীর পরে, নবীর যুগে তো কেউ কিছু করতে পারে নাই। নবীর ইন্তেকালের পরে সিদ্দিক আকবরের সময় সোচ্চার ছিল, মুসলমানদের ঐক্য বিনষ্ট হয় নাই। এরপরে হযরত ফারুক আযম, তার সময় ঐক্য বিনষ্ট হয় নাই। যখন তৃতীয় খলিফা হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি একটু নরম প্রকৃতির ছিলেন। নবীর জামাতা হযরত উসমান সরল মনা ছিলেন, দেলদরিয়া ছিলেন, সরল মনা। সরলতাকে কাজে লাগায়া, সরলতাকে পুঁজি করে মুসলমানদের ঐক্যে ফাটল ধরার জন্য সবচেয়ে যেই লোকটা কাজ করেছে, ইয়ামানের সনা অঞ্চল থেকে যেই লোকটা এসেছিল, ওটা হলো ইহুদি নেতা। মনে রাখবেন, সাবাই বংশের ইহুদি নেতা, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন বলেন বলেন, কি নাম কি নাম কি নাম? আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা এসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তিনি সোচ্চার হলেন, তাকে স্বজনপ্রীতির অভিযোগ দিলেন। বলেন নাউজুবিল্লাহ। কম বয়সের মানুষদেরকে চাকরি দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। এইরকম অভিযোগ দায়ের করে 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 মুসলমানদের মধ্যে অনৈক্য করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন মাজিদ তেলাওয়াত করা অবস্থায় পিছনের দরজা দিয়ে ঢুকে সিয়ামরত রোজা রাখা অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত বরণ করলেন। হযরত উসমান শহীদ হয়ে গেলেন। শুরু হলো ফিতনা, একের পর এক ফিতনা। 2টা দল হয়ে গেল। এক দল বলল আগে উসমান হত্যার বিচার হোক, আরেক দল বলল যে না, আগে খেলাফতের মসনদে বসা হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত দখল করে নিলেন, মানে খেলাফতের মসনদ তিনি নিলেন। এদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি আসছিলেন হজ করতে মক্কা শরীফে। প্রতিমধ্যে শুনলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে তিনি বললেন তাহলে আগে উসমান হত্যার বিচার করা হোক। বলে এটা কে করেছে? বলে বসরা থেকে। চলো তাহলে আমরা বসরায় যাই। এরকম করে আস্তে 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 করে দল তৈরি হলো। দল উপদল তৈরি হতে হতে মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট হলো। এভাবে আস্তে আস্তে করে খেলাফত ব্যবস্থা মদিনা শরীফ থেকে চলে গেল কুফায়। ওই যে খেলাফত ব্যবস্থা মদিনা মনোবরা থেকে কুফায় চলে গেল, ওই যে গেল রে, আর মদিনায় খেলাফত ব্যবস্থা ফিরে আসলো না। আসছে নাকি? আসছে নাকি? এটার পিছনে কাজ করেছে ইহুদিরা ষড়যন্ত্র করছে। এই জন্য বাবা, ইহুদিদের বড় চাইল হলো মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা। বলেন মুসলমানদের মধ্যে কি সৃষ্টি করা? অনৈক্য সৃষ্টি করা। এই জন্য বাবা, ওলামা একরাম, সুফি আলেম যারা, এই আলেমরা 3 ধরনের হবে। বলেন কয় ধরনের? জোরে বলেন না, কয় ধরনের? আলেমদের মধ্যে 3 ধরনের হবে। একদল আলেম হচ্ছে ওলামা 3 ধরনের। একদল হচ্ছে আসহাবুর রেওয়ায়া। বলেন কি নাম? আসহাবুর রেওয়ায়া, যারা শুধু রেওয়ায়াত করবেন। আরেকদল আলেম হচ্ছে আসহাবুদ দেরায়া, যারা দেরায়াত শুধু রেওয়ায়াত করবেন না, তারা বুঝবেন, ভালো করে বুঝবেন। আরেকদল হলে আসহাবুল মুশাহাদা, তারা এটাকে একেবারে গভীর পর্যন্ত পৌঁছে যাবেন। আল্লাহু আকবার। সুফিদের মধ্যে মনে রাখবেন, ওলামারা কয় প্রকার? বলেন না, আলেম কয় প্রকার? আলেম হলো 3 প্রকার। একটা হচ্ছে ওলামা উর রিওয়ায়াত, যারা শুধু রিওয়ায়াত করবেন। ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এরা ইবনে মাজাহ, এরা শুধু রিওয়ায়াত করেছেন হাদাসানা বলে গেছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল মুজাহিদু মান জাহাদা আলা নাফসি, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি, ইন্নাল হালালা বাyyিনুন ওয়াল হারামা বাyyিনুন ওয়া মা বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফাত্তাকুশ শুবহাত আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহা আলা ওয়া ইন্না ফিল জাসাদ
জাসাদের মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কাল। এগুলো শুধু বলে দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। এগুলো বলে দিয়েছেন তারা এভাবে করে, শুধু বলে দিয়েছেন। এই যে বলে দিলেন ইহসান কি জিনিস, খুশু কি, খুদু কি, কলবের অবস্থা কি, এগুলোর সংজ্ঞা কে দিবে? এরা শুধু রিওয়ায়াত করে গেছেন, মাছটা শুধু ধরে দিয়েছেন, দুধ শুধু সংগ্রহ করেছেন, দুধটা সংগ্রহ করে দিয়েছেন। এরা হচ্ছে আসহাবুর রিওয়ায়া। বলেন এগুলোকে নাম কি বলা হয়? আসহাবুর রিওয়ায়া। পুকুর থেকে মাছ ধরে দিয়েছেন। আরেক দল হলো আসহাবুদ দেরায়া। এরা শুধু মাছটা ধরে দেয় নাই, মাছটা ধরে দেওয়ার পরে মাছটা করে সুন্দর করে কুটে দিয়ে রান্না করেছেন। আল্লাহু আকবার। এগুলো দেরায়া। এরা মনে রাখবেন, এরা হচ্ছে দেরায়া। দেরায়া হচ্ছেন, এদের কাজ টেবিলে বসে বসে কাজ করা নয়, বরং হাদিসগুলোর ভালো থিম বুঝেছেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তারা এগুলো পড়েছেন, এগুলো তারা উপলব্ধি করেছেন। এভাবে করতে 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 এ ধরনের মধ্যে একদল আছে দেরায়াত, এগুলোকে উপলব্ধি করছেন, মাছটা কেটে দিয়েছেন। আর মুশাহাদা, একদল মাছ ধরলো, আরেকদল রান্না করে রেডি করে দিল, আরেকজন খাওয়ার পরে গেছে সেই রকম মজা হয়েছে। এই যে স্বাদ, এই যে মজা, এটার নাম হলো মুশাহাদা। নামাজে যখন দাঁড়ায় আল্লাহু আকবার, চক্ষু যখন বন্ধ করে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চোখ থেকে দরদর করে পানি পড়তেছে, এমন ভাবে ইবাদত করতেছে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। কাদসে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এভাবে করে কাঁদতেছে। নামাজের মধ্যে এমন হাল হয়ে গেছে, নামাজে স্থির থাকতে পারে না, তো চোখ থেকে দরদর করে পানি পড়ছে। এটার নাম বাবা মুশাহাদা। এটা মুশাহাদা, মুরাকাবা, মুশাহাদা। এরাই বলে চক্ষু বন্ধ করে বলে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। বলেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। বলেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। এরা এমন হাল হয়ে যায়, এমন হাল হয়ে যায়, এরা মুরাকাবা, মুশাহাদা। এরা সাধারণ কেউ নয়, এটার নাম হচ্ছে ইলমে বাতিন। এটা ইলমে বাতিন। এরা এমন এটাকে আরেক নাম হলো ইলমে খফি, ইলমে বাতিন। এটার জন্য বাবা পুস্তক লাগে না, কিতাবাদি লাগে না, চক্ষু বন্ধ করলে বলে দেয় অমুক জায়গায় এই আছে। এজন্য জামে তিরমিজি হাদিস আমার রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তুমি আল্লাহর ওলিদের দূরদর্শিতাকে ভয় করো, কারণ ওরা এই চোখ দিয়ে দেখে না রে, কলবের চক্ষু দিয়ে দেখে, কলবের চক্ষু দিয়ে দেখে। যারা শুধু উলামাউর রিওয়ায়াত, যারা শুধু রিওয়ায়াত করে, গাইড পড়ে, বই পড়ে, আর মোবাইল দেখে দেখে, ডক্স দেখে দেখে, হোয়াটসঅ্যাপ দেখে দেখে, আবার বাবা গুগল দেখে দেখে যারা লেখাপড়া করে, এটা লেখাপড়া, এটা ব্রেনের লেখাপড়া। আরেক ধরনের লেখাপড়া আছে কলবের লেখাপড়া। কলবের লেখাপড়ার মধ্যে কোনো ভুল নাই, ব্রেনের লেখাপড়ার মধ্যে ভুল আছে। আল্লাহর ওলি যারা, সুফি যারা, বুজুর্গ যারা, তারা এখান থেকে পড়ে না, তারা পড়ে এখান থেকে, কলব থেকে। বাংলাদেশের 2 আঙ্গুল নিচে কলব, কলব, কলবের নেটওয়ার্ক, কলবের টার্গেট হলো আল্লাহ পাকের আরশে আজিম। ব্রেনের টার্গেট হলো ব্রেন, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, পঞ্চ ইন্দ্রিয়ের সাথে এর কানেক্টিভিটি, এর অ্যাটাচমেন্ট সম্পর্ক। আর কলবের সম্পর্ক আল্লাহ পাকের আরশে আজিমের সাথে। এজন্য বাবা তাসাউফ, অরিজিনাল সুফিবাদ যারা, তারা যখন চক্ষু বন্ধ করে, চক্ষু বন্ধ করলে আরশে আজিমের খবর তারা বলে দিতে পারে। अल्लाहु अकबर बोलें। दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, चश्मे रोशन कुंता खाके औलिया ताबाबीनी इब्तिदा तक इंतहा। আল্লাহর ওলিদের পায়ের ধুলা যদি চোখের মধ্যে তুমি চশমা বানাতে পারো, এই দুনিয়া তোমার দুনিয়া হবে না রে। এই দুনিয়া এটা সাধারণ নরে বাবা, শুধু দুনিয়া নয়, 7 আসমান 7 জমিন তোমার তাবাবিনী, তাবে হয়ে যাবে। তাবাবিনী ইবতিদা তক ইন্তেহা, দুনিয়ার সবগুলো তোমার তাবে অনুগামী হয়ে যাবে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা জেনাতানা ব্যাপার নয়, এটা জেনাতানা ব্যাপার নয়, এটা দিল থেকে আসবে। এজন্য আল্লামা ইকবাল বলেছেন, দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज मगर रखती है। दिल থেকে যদি আসে কোনো বাণী প্রভাব রাখে সুনিশ্চয়, পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে ওড়ার তাকাত নয়। দিল থেকে যদি একটা কথা বলেন, দিল থেকে বললে এটা আর ভুল হয় না। যদি জিজ্ঞেস করি বাবা এই টুপিটা কার, যদি বলি এটা আমার টুপি, তাহলে এটা হবে টুপি। এটা যদি বলি এটা আল্লাহর নবীর টুপি, যদি এইরকম বলি, তখন শুধু এটা বলা যাবে না যে এটা আল্লাহর নবীর টুপি, বরং বলতে হবে টুপি মোবারক। বলেন এটার নাম কি হবে? টুপি মোবারক। যদি আপনার আমারটা হবে চুল, বলেন আপনার আমারটা কি হবে? চুল। আর নবীর হবে চুল মোবারক, আপনার আমারটা হবে দাড়ি, আর নবীরটা হবে দাড়ি মোবারক। এ বাবা, যারা কলবের এলেমের সাথে সম্পর্ক, যারা সুফিবাদকে চিন্তা করে, যারা অরিজিনাল মুজাহিদ, আল মুজাহিদুল হাকিকি, যারা নফসের বিরুদ্ধে জিহাদ করে, মনে রাখবেন, মনে রাখবেন, মুজাহিদে প্রকৃত মুজাহিদ যারা, মুজাহিদে যারা নফসের সাথে জিহাদ করে, নফসের সাথে সাধনা করে, এরা তখন বলবে না কবরের কাছে যাই লাভ কি, লোকটা মরে গেছে, পড়ে গেছে, চলে গেছে, শেষ, কবরের কাছে যাই লাভ কি। হ্যাঁ, এই কথা বলবে তারা যারা এই জ্ঞান দিয়ে পড়াশোনা করেছে। কিন্তু যারা কলবের জ্ঞান, যারা মুশাহাদা, ইলমে লাদুন্নি যারা পেয়েছে, ইলমে কফি যারা পেয়েছে, ইলমে বাতেন যারা পেয়েছে, তারা কখনো বলবে না কবর জিয়ারত করার প্রয়োজন নেই। তারা কখনো বলবে না নবীর রওজায় যাওয়া যাবে না। এরা কখনো বলবে না নবী মরে পচে গলে শেষ হয়ে গেছে। এরা কখনো বলবে না সুফিবাদ লাগবে না, তাসাউফ লাগবে না। এ কারণে তো বাবা আল্লামা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম দারিল হিজরা, তিনি বলে দিয়েছেন তাসাউফের ব্যাপারে, সুফিবাদের ব্যাপারে, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখলো তাসাউফ শিখলো না, ওকে বলে দাও ফাকাত তাফাসসাকা, তুমি ফাসিক। ওয়া মান তাসাওয়াফা, আর যে ইলমে মারিফত শিখছে, ওয়া লাম ইয়াতাফাক্কা, ইলমে শরীয়ত শিখে নাই, তাকে বলে দাও ফাকাত তাজান্দাকা, তুমি জিন্দিক। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়ত শিখলো মারিফত শিখলো, ওই লোকটা হলো হক্কানি। বলেন ওই লোকটা হলো হক্কানি, বলেন ওই লোকটা হলো হক্কানি। মারিফত, মারিফতটা কি? মারিফত কি? তাসাউফ কি? সুফিবাদ কি? তামিরুজ জাহির ওয়াল বাতিন, জাহির বাতিনকে আবাদ করার নাম হলো সুফিবাদ। জাহির বাতিনকে আবাদ করার নাম কি? জাহির বাতিনকে আবাদ করার নাম কি? জাহিরটা আপনার আখলাকটা ভালো হবে, সুন্দর আচরণ হবে। একটা মানুষ দেখলে হাতটা বাড়াই দিবেন, আগে যে আগে হাত বাড়াই দিবে। একটা মানুষ দেখলে সালাম দিবে, তাবাসসুমুকা সাদাকা, মুস্কি হাসি দিয়ে কথা বলবে, লোকটার আপদে বিপদে সহযোগিতা করবে। সহযোগিতা নাই, সহযোগিতার জায়গা দখল করে নিয়েছে প্রতিযোগিতা। সহযোগিতা নাই, সব জায়গায় খালি প্রতিযোগিতা। তুমি 2 তলা বাড়ি দিলে আমি দিব 3 তলা বাড়ি, তুমি 4 তলা দিলে আমি দিব 5 তলা বাড়ি, তুমি যদি এক্স করল্লা কেনো আমি কিনবো জি করল্লা। গাড়ির প্রতিযোগিতা, বাড়ির প্রতিযোগিতা, সব জায়গায় শুধু প্রতিযোগিতা, সহযোগিতা নাই। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সহযোগিতার হাতটা বাড়াই দিতে হবে। আমরা তো সহযোগিতার হাত বাড়াই দিই না, শুধু প্রতিযোগিতা, শুধু প্রতিযোগিতা। নাউজুবিল্লাহ, আরো যারা বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাবা আল্লাহর ওলি যারা হবেন, বুজুর্গ যারা হবেন, বুজুর্গ যারা হবেন, সুফি যারা হবেন, তাদের এলেম আসবে। এ বাবা, তাদের এলেম আসবে কাশফ থেকে, তাদের এলেম আসবে ইলমে লাদুন্নি থেকে, তারা হবে ইলহাম থেকে। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ইলহাম হবে, ইলহাম। বলেন কি হবে? ইলহাম হবে। যে কারণে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বসে 2500 দূরের সারিয়া আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, আল জাবাল 2500 দূরের খবর বলে দিতে পারেন হযরত ওমর। আল্লাহু আকবার। 2500 দূরে, 2500 কিলোমিটার দূরের খবর বলে দিতে পারেন হযরত ওমর। বলে আপনি কেমনে দেখলেন? বলে আমি এই চোখ দিয়ে দেখি নাই রে, কলবের চক্ষু দিয়ে দেখেছি। এজন্য রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানদুরু বিনুরিল্লাহ। এই চোখ দিয়ে দেখে না, আল্লাহর ওলি যারা, সুফি যারা, তারা এই চোখ দিয়ে দেখে, কলবের চক্ষু দিয়ে। বলেন কিসের চক্ষু দিয়ে? আরো যারা বলেন কিসের চক্ষু দিয়ে? কলবের চক্ষু দিয়ে দেখেন। এটা অনেকে বুঝে না। কবরের সামনে দাঁড়ায় রে, কবরে মানুষটা কি করতেছে, আল্লাহর ওলিদের সাথে সব খবর হয়ে যায়, সব খবর হয়ে যায়, সব খবর হয়ে যায়। কবরের লোকটার আযাব হচ্ছে না কি হচ্ছে। আমার দেখা বহু মানুষ এখনো বেঁচে আছে, কবরের সামনে দাঁড়াইলে বলে দিতে পারে কবরের খবর। কবরের খবর যিনি বলে দিতে পারেন, এই লোকটা আহলে কাশফ। কি বলেন এটার নাম কি?
আহলে কাশফুল কবরের মুরাকাবায় যখন বসেন, আপনি আমি যেমন মোবাইলে সালাম দিলে যেমন শোনা যায়, কবরে সালাম দিবেন। আপনি মুহসিন আউলিয়া রহমতুল্লাহর কাছে যাবেন, শাহ বুখারী রহমতুল্লাহর কাছে যাবেন, শাহ গরিবুল্লাহর কাছে যাবেন, এ বাবা বারাউলিয়ার কাছে যাবেন, আপনি যাবেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ, গাউসে পাকের দরবারে আপনি যাবেন, খাজা গানের দরবারে যাবেন, ইমামে গাজালির কাছে যাবেন, আলীল মুর্তাদার কাছে যাবেন। আপনি দেখবেন এরকম বড় বড় বুজুর্গ আল্লাহর ওলিদের দরবারে আপনি যাবেন, যাওয়ার পর আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আপনি সালাম দিবেন, জবাব দিবে ওয়া আলাইকুমুস সালাম। আপনি জবাবটা নিজ কানে শুনতে পারবেন। এরকম একজন তাসাউফপন্থী, বাবারে তাসাউফপন্থী ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। তার পীর খাজা উসমান হারুনের কাছে বায়াত নিলেন। আল্লাহু আকবার। উসমান হারুনের কাছে বায়াত নেওয়ার পরে তার পীর খাজা উসমান হারুনি বললেন, বাবা বায়াত তো করা নাম, বায়াতটা রেজিস্ট্রেশন করতে হবে, নবীজির রওজা মোবারকে যাইয়া নবীর কাছে গিয়ে তোমাকে আমি শপে দিব, চলো 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 চলো। খাজা মঈনুদ্দিন চিশতি সানজির রহমতুল্লাহ তিনি রওনা হলেন তার পীর খাজা উসমান হারুনের সাথে। যেতে 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 নবীর রওজার কাছে যখন গেলেন, খাজা মঈনুদ্দিন চিশতিকে তার পীর খাজা উসমান হারুনি বললেন, সাল্লিম ইয়া ওয়ালাদি সাল্লিম আলান নবী, এ বৎস আল্লাহ নবীর সালাম দাও। যখন নবীরে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রওজা মোবারক থেকে জবাব আসে ওয়া আলাইকুমুস সালাম ইয়া মঈনুদ্দিন চিশতি। আহা, এটা যেন তেন ব্যাপার নয়, রওজা মোবারক থেকে ডুপ্লিকেট আওয়াজ আসে না, নবী মোবারক থেকে ডুপ্লিকেট আওয়াজ আসে না। আল্লাহর ওলিরা সালাম দিলে, নবীরে সালাম দিলে, ওরা বলে নবীরে সালাম দিলে নবীজি শুনেন না, নবী মরে পচে গলে শেষ, নাউযুবিল্লাহ মাআযাল্লাহ, নবী মরে পচে গলে শেষ হয়ে যায় নাই। আল্লাহ নবী আপন রওজা মোবারকায় জিন্দা নবী রাসূল বলেন, আনা হায়ুন ফি কবরি, আমি নবী কবরে জিন্দা থাকবো। শুধু আমি নয় রে, ইন্না আম্বিয়া আল্লাহ হায়ুন ফি কবরিহিম ওহুম ইরযাকুন ওহুম ইসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মোবারকায় জিন্দা। আল্লাহর ওলিরা যারা তাসাউফপন্থী সুফি যারা, এরা যখন কোন কবরের সামনে যায়, কবরের সামনে গেলে কবরের হাল বলে দিতে পারে, কবরওয়ালাকে সালাম দিলে সালামের জবাব তারা পেয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। তাদের আত্মাটা এমন হয়ে যায় ক্রিস্টাল ক্লিয়ার। আল্লাহ সেই কথাই বলছেন, ওয়াশ-শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কখনো ফুজুর হবে, কখনো তাকওয়া হবে, কখনো ফুজুর কখনো তাকওয়া। যদি তাকওয়া হয় তাহলে আল্লাহর ওলি, যদি ফুজুর হয় তাহলে ভণ্ড। বলেন তাকওয়া হলে আল্লাহর ওলি সুফি, আর যদি ফুজুর হয় তাহলে ভণ্ড। ভণ্ডরা অনেক সময় অত্যাশ্চর্য জিনিস দেখায়, ওটার নাম ইস্তেদরাজ, ওটা ভণ্ডামি। আল্লাহর ওলিরা যখন দেখাবে তখন এটার নাম ভণ্ডামি নয়, এটার নাম হবে কারামত। বলেন এটার নাম কি হবে? এ বাবা সুফি কারামত দেখাবে তাকওয়া দিয়ে। কি দিয়ে? তাকওয়া। এজন্য আমার রাসূল বলেছেন, আত-তাকওয়া হা হুনা সুম্মা আশারা ইলা সাদরিহি, বাম দুধের দুই আঙুল নিচে এইখানে থাকার জায়গা হলো তাকওয়া, থাকার জায়গা হলো কলব। আমি আগেই বলেছি কলব কয় প্রকার? মাশাআল্লাহ, কলব কয় প্রকার? 3 প্রকার। একটা হলো কলবে সালিম, বলেন একটা হলো কলবে, আরেকটার নাম হলো কলবে মাইয়েত, মুর্দা দেল। আল্লাহ রাসূল বুখারীর হাদিসের মধ্যে বলেন, মাসালুল্লাযী ইয়াজকুরু ওয়াল্লাযী লা ইয়াজকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়েত। যারা জিকির করে আর যারা জিকির করে না তারা হলো মুর্দা দেল। যারা জিকির করে তাদের কলবটা জিন্দা, আর যারা জিকির করে না, তাওবা করে না, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, তাদের মুর্দা দেল। ওই দেলে কোনো কাজ হয় না, একেবারে ঠনঠনে মাটি, বৃষ্টি পড়লেও যেমন ফসল হয় না। এ বাবা, আর এমন কিছু মাটি আছে বৃষ্টি হলে মাটি কয়েকদিনের মধ্যে দেখবেন ঘাস জন্মাইবে, ফল ফলাদি জন্মাইবে। আল্লাহর ওলিদের চোখের পানিতে দেখবেন ওদের হৃদয়গুলো বিগলিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর একদম কলব হচ্ছে কলবে মারিদ, অসুস্থ অন্তর। সুফিরা ভাগ করেছেন কলবকে কয় ভাগে? মাশাআল্লাহ, কয় ভাগ বলেন? 1 নম্বর কলবে সালিম, 1 নম্বর নিরাপদ অন্তর, নিরাপদ কলবে সালিম, কোনো হিংসা নাই, ফাসাদ নাই, রিয়া নাই, অহংকার নাই।
2 নম্বর কলবে মারিদ, অসুস্থ অন্তর, হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব যত আছে সব ভরপুর, অন্তরে ভরপুর। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন, অন্তরের মধ্যে রোগ আছে, এই জন্য এটার নাম কলবে মারিদ। 3 নম্বর হলো কলবে মাইয়েত, মরে গেছে, জিন্দা নাই, কলবটা শেষ, কলব মরে গেছে, কলবে কিছু নাই, ভালো কথা ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হুজুর ভালো লাগে না, মক্কা শরীফ মদিনা শরীফ ভালো লাগে না, আহলে বাইতের কথা ভালো লাগে না, ভালো লাগে ওই শয়তান, ওটার কন্ট্রোল করছে শয়তান, নফসে আম্মারা, শয়তানের কথা শুনলে ভালো লাগে, তাদের অন্তর আছে, এই জন্য আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা বোঝে না, ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে দেখে না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শুনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, ওদের চক্ষু কান পশুর চক্ষু কানের মতো সমান। উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তু তো মাঝে মধ্যে হাম্মা হাম্মা করে, ডাক দিলে শুনে, কিন্তু এমন মানুষ আছে রে, এমন যুবক বের হয়েছে যারা শোনে না শোনে না শোনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। একটা কুকুরকে 3 দিন 5 দিন 7 দিন যদি পাও রুটি খাওয়ান, ওই কুকুরটা আপনার কথা শুনবে। কিন্তু এমন মানুষ আছে দুধের মাছি, দুধ যতক্ষণ মাছি ততক্ষণ, দুধ গেছে, ক্ষমতা গেছে, টাকা গেছে, আর কাছের মানুষও বিদায় হয়ে গেছে। আছে না নাই, আছে না নাই? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কতক্ষণ টাকা আছে ক্ষমতা আছে, যতক্ষণ টাকা নাই ক্ষমতা নাই চরিত্র নাই। বলেন টাকা নাই ক্ষমতা নাই চরিত্র নাই, কথা বলেন। চরিত্র আমাদের দেশে বিক্রি হয়, আমাদের দেশে চরিত্র বিক্রি হয়। এ বাবা, আল্লাহর ওলি যারা, মুস্তাসাউফপন্থী যারা, সুফি যারা, সুফিরা এমন হবে, এরা সমাজের মধ্যে বিনয়ী হবে, দেখে মনে হবে সাধারণ, পোশাক আশাক দেখে মনে হবে না লোকটা আল্লাহর ওলি। টুপিটা অত গর্জিয়াস না, জামাটা গর্জিয়াস না, কোটিটাও গর্জিয়াস না, দেখবেন সিম্পল ড্রেস, সিম্পল। আল্লাহর ওলিরা লাইফ লিড করে সিম্পল, সাধারণ, হাইফাই না, গাড়ি নাই, বাড়ি নাই, গাছতলায় থাকে, ঘুমায়, খায়, যা পায় তা খায়, যা পায় তা খায়, সিম্পল। সহিহ বুখারীর হাদিস, রুব্বা শাসা ওয়াকবাররা, কিছু মানুষ আছে দেখলে চুলগুলো এলোমেলো, দেখলে সাধারণ মনে হবে, রুব্বা শাসা ওয়াকবারা লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আপনি যদি তার কাছে গিয়ে বলেন বাবা তুমি আমার জন্য একটু দোয়া করো, এই যে দোয়াটা করবি রে, আমার রাসূল বলেন রুব্বা শাসা ওয়াকবাররা লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, চোখে যখন হাত দুটো তুলবে দরদর করে চোখ থেকে পানি বের হবে, এই দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দিবেন না। আল্লাহ বলে এই দোয়া আমি কবুল করে নিব। এরা যখন বলবে রব্বানা যালামনা আনফুসানা, মানুষ এই রব্বানা যালামনা শোনার সাথে সাথে চোখ থেকে দরদর করে পানি পড়বে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যখন বলবে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার, যখন বলবে রব্বানা لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته، যখন বলবে ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। মানুষগুলো কবুতর জবাই করলে, মুরগি জবাই করলে, যেমন মানুষগুলো কবুতর জবাই করা কবুতরের মতো খালি ছটপট ছটপট করবে, হৃদয়গুলো বিগত হয়ে যাবে। আর অনেক আলেম আছে রে, চোখে মরিচ দিলেও এক ফোঁটা পানি বের হয় না। বুঝবেন দুনিয়াদার আলেম ধান্দাবাজ আলেম, কোনটা কি আলেম? এই আলেমদের চোখে আপনি পানি পাবেন না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় পাবে কেবলমাত্র আল্লাহর ওলি যারা, হক্কানি আলেম যারা, তারা কেবলমাত্র আল্লাহকে ভয় পায়। সুফি হতে হবে বাবা, ওলামা উর রওয়ায়াত, ওলামা উদ দারায়াত। আরেকটা হলো আল মুশাহাদা, একটা হলো কলবের ইলম, আরেকটা হলো ব্রেনের ইলম। এখানে থাকে আকল, এখানে থাকে নলেজ, এখানে আকল থাকে, নলেজ থাকে, এটা ব্রেন থেকে বললে ভুল হবে। ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। ব্রেনকে যদি জিজ্ঞেস করি রে ব্রেন
ব্রেন বলো তো এটার নাম কি? ব্রেনকে যদি জিজ্ঞেস করেন, ব্রেন বলো এটার নাম কি, ব্রেন বলবো ওয়েট এন্ড সি, তুমি একটু অপেক্ষা করো এবং দেখো এটার নাম কি, আমি তোমাকে বলতেছি, আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই। বলে কার কাছ থেকে নিবে? ব্রেন বলবে আমি চোখকে টেলিফোন করি, চোখের কাছে টেলিফোন করবে, চোখ আচ্ছা বলো তো সালি সাহেবের হাতে এটা কি? ব্রেন তখন চোখের কাছে টেলিফোন করলে চোখ দেখবে যে এটার নাম লাল চা। কি চা? বলবে এটা একটা রঙিন চা, রং চা বলে, রং চা বলে আচ্ছা রং চা, আচ্ছা এবার তখন ব্রেন ডেলিভারি দিবে, হ্যাঁ এটার নাম র চা। এবার যদি ব্রেনকে জিজ্ঞেস করে, ব্রেন বলো তো এই চাটা টক না মিষ্টি? বলে এটা আমি পারবো না, এটার জন্য আমার নিজের কোনো ক্ষমতা নাই, থামো আমি একটু জিব্বারে ফোন করি। জিব্বারে ফোন করবে, মিষ্টি আছে, তখন এবার জিব্বা বলবে হ্যাঁ চাটার মধ্যে মিষ্টি আছে। শেষ করে দিচ্ছি। জিব্বা বলবে হ্যাঁ এটা মিষ্টি, এটা মিষ্টি। এবার যদি আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন আচ্ছা বলো তো চাটার মধ্যে কি কি ঘ্রাণ আছে না নাই, ঘ্রাণ আছে নাই? এটা আমার কোনো ক্ষমতা নাই, এই ক্ষমতাটা হলো নাকের, নাক বলে দিবে এটার ঘ্রাণ আছে কি নাই। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার। সালিহ শব্দ ওয়াজ করতেছে, এটা শোনা যায় কি শোনা যায় না? ব্রেন বলো তো, বলে আমি কানের কাছে জিজ্ঞেস করি কান শোনে কিনা। ব্রেনের নিজস্ব ক্ষমতা নাই, এখানে আকল থাকে, এখানে নলেজ থাকে, কিন্তু কলব 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 কলব, এই কলবের জ্ঞান, এখানে যেমন ইলম থাকে, এটা ইলমে মারিফতের জায়গা, এটা মুশাহাদার জায়গা। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, এটা সুফিদের স্তর, সুফিদের রাজধানী হলো কলব। বলেন সুফিদের রাজধানীটার নাম কি? সুফিদের রাজধানী হচ্ছে কলব। কলব, এই জায়গাটা ভুল হয়, এই জায়গাটা ভুল হয়। এই জায়গার যারা জ্ঞান অর্জন করে তারাই বলে রোজা জিয়ারত করা লাগবে না, তারাই বলে নবী মরে পচে গেলে শেষ, তারাই বলে 8 রাকাত তারাবি, তারাই বলে এই কথাগুলো, তারাই বলে টুপি লাগে না, দাড়ি লাগে না, মানুষ মারা গেলে 3 দিনের পরে দোয়া লাগে না, এরাই বলে এই ধরনের কথা, কবর জিয়ারত লাগে না, এরাই বলে আওয়াবিল লাগে না, ইশরাক লাগে না, জিকির লাগে না, আজকার লাগে না, সুফিবাদের দরকার নাই, খালি দিন কায়েম দিন কায়েম। ওরে বাবা, দিন কায়েমের জন্য ব্যস্ত, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করো ভালো কথা, জিহাদ করো কোনো আপত্তি নাই, কিন্তু বন্ধুরে তোমার 3.5 হাত বডির মধ্যে আগে দিন কায়েম করে দেখাও। তোমার 3.5 হাত বডির মধ্যে দিন নাই, তুমি রাষ্ট্রে দিন নিয়ে ব্যস্ত হয়ে গেছো। তুমি যখন ঠিক হবা, তুমি ঠিক হলে তোমার পরিবারকে ঠিক করো, তোমার পরিবার যখন নামাজি হবে ঠিক হবে, তোমার গ্রামকে ঠিক করো, গ্রাম যখন ঠিক হয়ে যাবে পুরো ইউনিয়ন ঠিক করো, ইউনিয়ন ঠিক হলে থানা ঠিক হবে, থানা ঠিক হলে জেলা ঠিক হবে, জেলা ঠিক হলে বিভাগ ঠিক হবে, সব বিভাগগুলো যদি ঠিক হয় পুরো দেশ তখন ঠিক হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ যেন আমাদেরকে জিহাদের তামান্না এবং তাসাউফপন্থী প্রকৃত মুজাহিদ, আল মুজাহিদ মান জাহাদ আলা নাফসি, প্রকৃত আমরা যেন জিহাদের তামান্না যেন আমাদের হৃদয়ে থাকে এবং আমরা যেন তাসাউফপন্থী হতে পারি, সুফিবাদের সাথে আমরা যেন থাকতে পারি। প্রকৃত সুফিবাদকে আল্লাহ তাআলা কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। কয়েকটা মনে প্রশ্ন আছে, আমরা শর্ট করে প্রশ্নগুলো উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর বলেছেন যে একজন ছেলে এবং একজন মেয়ে দুইজন এই যদি কবুল বলে তাহলে হানাফি মাযহাবে তার অনুসারে বিয়ে হয়ে যাবে। ছেলে মেয়ে যদি ইজাব এবং কবুলের মাধ্যমে যদি এটা অ্যাডাল্ট হয়, কি হয়? অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক হয়, দুইজনের সম্মতি আছে, ইজাব এবং কবুল হয়েছে, বিয়ের রোকন তো এটা, বিয়ে হয়ে যাবে। কি হয়ে যাবে? বিয়ে হয়ে যাবে। কতগুলো জিনিস আছে, হাসি তামাশার অধীনে বললেই হয়ে যায়। তালাকের ক্ষেত্রে এটা, এতাক দাস মুক্তি করার ক্ষেত্রে এটা, বিবাহের ক্ষেত্রে আপনি হাসি মজা করে বলে ফেলছেন হয়ে গেছে, সাবধান। এগুলো বলার সময় খুব সাবধানে বলবেন। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ না পড়ে তাহলে সে কাফের হয়ে যাবে। কাফের হবে না, সে ফাকাত ফাআলা ফিআল কুফরি, কুফরির মতো কাজ করলো, কাফের হয়ে যাবে না। দুটো আলাদা নেই, একটা কাফেরের মতো কাজ করা আর একটা কুফর হয়ে যাওয়া, দুটো আলাদা জিনিস। অনেকে বলে রাত 12টা থেকে 1টা পর্যন্ত মাহফিল করে নাকি সুন্নত বিরোধী কাজ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর ঘুমানো এবং ফজরের সালাত আদায়ের উপর গুরুত্ব দিয়েছেন। উক্ত কথাটি যুক্তিসঙ্গত। হ্যাঁ, দুনিয়াবি কথা বলা নিষেধ। কি কথা বলা? এগুলো তো আমরা দিনই আলোচনা করতেছি। এই যে মনে রাখবেন, তাফাক্কুরুস সাআহ, কিছু সময় চিন্তা করা, এবং ফিকহের মজলিস, দ্বীনের মজলিসের সামান্যতম সময় কাটা, সারা রাত জেগে ইবাদত করার সমান। আল্লাহু আকবার বলেন। ও এই দিকে চোখ যায় যখন 31st নাইটের সারা রাত মাইক বাজে, তখন চোখ যায় না? পহেলা বৈশাখে যখন মাইক বাজে, যখন গান বাদ্য হয়, তখন চোখ যায় না? চোখগুলো বাঁকা করে খালি মাহফিলের দিকে তাকাও।
হুজুর বিয়াদবি নেবেন না। আসসালামু আলাইকুম। সালাম। হুজুর পালিয়ে বিয়ে করলে কি এটা হবে? পালিয়ে বিয়ে করছে, দুজনে রাজি, মিয়া বিবি রাজি, কিয়া করেগা কাজী। দুজনে রাজি হয়েছে, যাই কোর্টে বিয়ে করছে, কেন বিয়ে হবে না? তবে বাবার অধিকার থাকবে, বিয়েটা যদি ভেঙে দিতে চায় ভেঙে দিতে পারবে, যদি মেনে নিতে চায় মেনে নিতে পারবে, দুটো অপশন থাকবে বাবার, হানাফি মাযহাব মতে। ফ্যামিলিকে না জানিয়ে কাবিননামা ঠিক করে রাখছে, এটা কি বিয়ে হবে? ফ্যামিলিকে জানিয়ে, যদি গার্ডিয়ান থাকে, উকিল, ওলি থাকে, ওলি বাবা, বাবা মারা গেলে বড় চাচা, চাচাও যদি না থাকে তাহলে বড় ভাই, এদের সমন্বয় উভয়ের স্ট্যাটাস অনুযায়ী মোহর নির্ধারণ হবে। বলেন কি হবে? মোহর নির্ধারণ হবে। মোহর দেওয়া এটা আবশ্যক, মোহর না দেওয়া হারাম, নগদ দেওয়া সুন্নত, বাকিতে জায়েজ আছে। আর মোহরের নামে ছলচাতুরি করা, দিব রেস্টি করে, আজকে কিছু বলিও না, রাতে দরজা আটকা দিয়ে মাপ চাওয়া, এটা পুরুষ নামের কলঙ্ক, এটা পুরুষ নামের কি কলঙ্ক। মোহর 19,19,999 টাকা, খালি নির্ধারণ করে 1 পয়সা দেয় না, এটা নারীর অধিকার, তাকে মোহর দিতে হবে। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, স্বাচ্ছন্দ্যে মোহর দাও। মোহর নির্ধারণ হবে উভয়ের স্ট্যাটাস অনুযায়ী। কি অনুযায়ী? উভয়ের স্ট্যাটাস, মর্যাদা অনুযায়ী মোহর নির্ধারণ হবে। আচ্ছা, ঠিক রেখেছে, এটা কি বিয়ে হবে? ফ্যামিলিকে না জানিয়ে কাবিননামা ঠিক করে রেখেছে, এটা কি বিয়ে হবে? যদি উভয়ে রাজি হয় কাবিননামা ঠিক করে বিয়ে হবে। তবে আবার একই কথা, গার্ডিয়ানের অধিকার, ওলির অধিকার থাকবে, উনি ইচ্ছে করলে বিয়েটাকে ভেঙে দিতে পারেন। 3 নম্বর, ভিডিও কলে 3 বার কবুল বললে কি বিয়ে হয়ে যাবে? শুধু ভিডিও কল যথেষ্ট নয়, যদি উভয় পক্ষের ওলি, অভিভাবক, ছেলের পক্ষের অভিভাবক এক মজলিস, ওই মজলিসে, মেয়ের পক্ষের অভিভাবক ওই মজলিসে থাকে, উভয় পক্ষের অভিভাবক যদি মজলিসে থাকে, আর ছেলে আছে দেশে, মেয়ে আছে বিদেশে, অথবা মেয়ে বিদেশে, ছেলে দেশে, যে মজলিসে বিয়েটা পড়ানো হচ্ছে ওই মজলিসে উভয় পক্ষের ওলি আছে, উভয় পক্ষের ওলি যদি রাজি হয়, ভিডিও কলে যদি বলে যে এই দেখো তোমার এই 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 বিয়ে আমরা পড়াই দিচ্ছি, তবে হবে। শুধুমাত্র ভিডিও কল, হোয়াটসঅ্যাপ, ইমোতে এই ধরনের বিয়ের মতো একটা টার্নিং পয়েন্ট, একটা বিশাল একটা ব্যাপার, এইটা শুধু ভিডিও কলে হবে না। কাবিননামায় টাকার বদল ছেলের নাম লিখলে কি বিয়ে হবে? নাউজুবিল্লাহ। টাকার বদলে কি ছেলের নাম লিখলে হয়? না না না, ছেলের নাম লিখলে হবে না। কাবিননামায় যেখানে আপনার টাকা, মোহর নির্ধারণ করতে হবে। বলেন, মোহর নির্ধারণ করতে হবে, মোহর নির্ধারণ করে তারপরে বিয়ে হবে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমির মা বিয়েকে কাফের বললে মেনে থাকবে? আহা, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে আল্লাহ নবী 23টির উপর হাদিস বলেছেন তার ফজিলতের ব্যাপারে, যিনি একজন কাতেবে ওহী ছিলেন, জলিলুল কদর সাহাবী ছিলেন, জান্নাতি সাহাবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তাকে যদি কাফের বলে সেই লোকটা আগে কাফের হবে। মনে রাখবেন, আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন। সাহাবায়ে কেরামকে ভালোবাসা ঈমান, দ্বীন এবং ইহসান। ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করা এটা বেঈমান হওয়ার সম্ভাবনা, বেঈমান হওয়ার সম্ভাবনা। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান, আল্লাহকে ভয় করো। আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেট বানাবে না। আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা আকাশের স্টার, আকাশের নক্ষত্র, তাদের কাউকে গালি দিবে না। লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিবে না। আসহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবীগণ নেই পড়েন। ইজা রাআইতুমুল লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি, তোমাদের কেউ যদি দেখো সাহাবীদেরকে গালি দিচ্ছে, তাহলে তার মুখে ঢিল মারো। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। রাসূল বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন ইয়াসুব্বুনা আসহাবি, শেষ জামানায় একটা দল বের হবে যারা আমার সাহাবীদেরকে গালি দিবে, আমার সাহাবীদেরকে গালি দিবে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে রাসূল বলেছেন, আল্লাহুম্মা হাদি বিহি, আল্লাহ তুমি তার মাধ্যমে মানুষদেরকে হেদায়েত দান করো। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিসাব, আল্লাহ তুমি তাকে কিতাবের জ্ঞান দাও, আল্লাহ তুমি তাকে অঙ্ক শাস্ত্রের জ্ঞান দাও। এইরকম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যদি কেউ গালিগুলাজ করে, তাকে যদি কেউ কাফের বলে, ওই লোকটা ইমানদার হিসাবে এই জমিনে পরিচয় দিতে পারবে না। ইয়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন ইয়াসুব্বুনা আসহাবি, রাসূল বলেছেন শেষ জামানায় একটা দল বের হবে যারা আমার সাহাবীদেরকে গালি দিবে, যারা আমার সাহাবীদেরকে গালি দিবে। এদের সাথে যদি দেখা হয় এদেরকে সালাম দিবে না, এরা অসুস্থ হলে এদেরকে দেখতে যাবে না,
এরা যদি মারা যায় এদের জানাজায় যাবে না, এদের কাছে তোমার মেয়ে বিয়ে দিবে না, আর এদের মেয়ে বিয়ে করে তুমিও জামাই হবে না। সাবধান, সাবধান। সাহাবায়ে কেরামদেরকে গালি দিতে পারে না। সাহাবায়ে কেরামদেরকে যারা গালি দেয় তারাই হচ্ছে খারেজি। কথা বলুন, তারাই হচ্ছে, মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে সাবার বংশধর সাবাই। এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।